ওকে দেখালাম, ওকে দেখালাম। ওকে, জাস্ট ওয়েট। বর্তমানে গুরুত্বপূর্ণ প্ল্যানিং মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, অনেক অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার নিয়ে আজ আপনার এই মর্যাদাপূর্ণ অবস্থান। ব্যবসা বাণিজ্য, দেশ, ঘর, যাই কিছু বলেন না কেন, প্ল্যানিং ছাড়া কোনোটাই কিন্তু সফলতা আসে না। আর সেই হিসাবে একটা দেশের প্ল্যানিং এর জন্য আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি আমাদের মন্ত্রী হিসেবে আছেন, যা আমাদের জন্য আমরা আপনাকে আমরা গর্বিত। এখন আমরা আমাদের মন্ত্রী সাহেবের পরবর্তীতে আমরা ওনার কাছে আমরা আমাদের কিছু জানতে চাবো। আমি আমাদের অন্যান্য স্পিকারের ব্যাপারে ব্যানারটা দাও একটু, এক্সকিউজ মি, ব্যানারটা দাও। আমাদের মাননীয় মন্ত্রী আজকে আমাদের উনি চিফ গেস্ট হিসেবে আছেন, উনি মিস্টার এম এ মান্নান, অনারেবল আওয়ার প্ল্যানিং মিনিস্টার। আমাদের নেক্সট আমাদের মধ্যে আছেন আমাদের স্পিকার হিসাবে জনাব বেনজির আহমেদ এমপি সাহেব, উনি আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সিজ বাইরা। এরপর আমাদের মধ্যে আবার একজন আমাদের স্পিকার আছেন আমাদের মিস্টার শামস মাহমুদ, ইজ দ্য প্রেসিডেন্ট অফ ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই। আমাদের আরেকজন স্পিকার আছেন মিস্টার শমী কাইসার, she is the president of e-commerce association of Bangladesh, and with us we have also the platform for Bangladesh, the SMEs, Mr. Shafiqul Islam, managing director of SME Foundation. So next time, let us start. Just I will start from our some speakers, and after our some speech from the speaker, then we will hear something from our honorable chief guest. So now I will give the floor to our speaker first. Just let me see, Mr. Shafiqul Islam. আচ্ছা, আমরা আমাদের স্পিকার মিস্টার শফিক সাহেবকে চাচ্ছিলাম, তো ওনাকে আমরা এখনো দেখতেছি না আমাদের লাইনে। I hope উনি very soon he will join with us. He is very dynamic person. So let us wait for him. But within this time, we like to give a floor to our another speaker. আমাদের বৈদেশিক মুদ্রার আহরণের অন্যতম খাত জনশক্তি সেক্টর। যে জনশক্তি প্রেরণার মধ্যে বাংলাদেশে আমাদের গার্মেন্টস সেক্টরের পরবর্তীতে ফরেন কারেন্সি গুলো আসে। এই ফরেন কারেন্সি আনার জন্য যে বাংলাদেশে যাদের অবদান, সেটা হলো রিক্রুটিং অ্যাসোসিয়েশন। এই রিক্রুটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব বেনজির আহমেদ, উনি আমাদের সাথে। তো ওনার কাছ থেকে আমরা আমাদের যে বিশেষ জিনিসগুলো জানবো, তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে সকল কর্মীগণ ইতিমধ্যে বিদেশে আছেন এবং যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আছেন এবং তারা কাজ করতেছিলেন, তাদের মধ্যে দিয়ে গত 13ই জুন গালফ নিউজের গত 23শে জুন গালফ নিউজ একটা নিউজ আসে যে এদের মধ্যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যারা প্রবাসীগুলো আসছেন, তারা যেতে পারবেন না আপাতত। এবং এর মধ্যে আমরা জানতে পারছি যারা ওখানে আছেন তাদের মধ্যে অনেকেই চলে আসতে হবে, বিভিন্ন কোম্পানি তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এই অবস্থায় সম্মানিত সভাপতির কাছে আমার প্রথম প্রশ্ন, জনশক্তি সেক্টরের কাজকর্ম বন্ধের কারণে যে সকল ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ আমরা জানি এর মধ্যে দিয়ে জনশক্তি সেক্টরে যারা আছেন তারা তাদের ব্যবসা অনেকটাই স্থবির, তাদের এখন ব্যবসা নাই, বন্ধ। তাহলে এই জনশক্তি সেক্টরের পিছন থেকে যারা কাজ করতেছে, যে রিক্রুটিং এজেন্সি মালিকগুলো, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন, তাদের জন্য সরকার থেকে বা এই সংশ্লিষ্ট মিনিস্ট্রি থেকে কোন রকম ইনসেন্টিভ আপনারা অর্থাৎ বায়রা পেয়েছেন কিনা, আর যদি পেয়ে থাকেন তাতে আপনারা সন্তুষ্ট কিনা? দিস ইজ মাই নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন, আপনার কাছে আমার 3টা কোশ্চেন। নাম্বার 2 হলো, যে সকল কর্মী ফেরত আসার সম্ভাবনা আছে এবং ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন কিন্তু পুনরায় ফেরত যাওয়ার অনিশ্চিত, যেটা আমি বললাম যে গালফ নিউজে দিচ্ছে আপাতত তারা যেতে পারবে না, তাদের জন্য সরকার বা আপনার রিক্রুটিং অ্যাসোসিয়েশন কোন রকম উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? আমি আমার 3 নম্বর প্রশ্নে আসবো। প্রবাসী যারা ফেরত আসতে পারেন, আমি 3 নম্বর পরে আসি, কারণ আমার মনে হয় আমরা একসাথে যদি অনেকগুলো প্রশ্ন করি তাহলে আমাদের, যদিও অলরেডি উনি জানেন, তারপরে আমার মনে হয় ওনার জন্য একটু জটিল হয়ে যাবে। আমি প্রথম 2টা প্রশ্নটা বানানো আমাদের সভাপতি সাহেব বাইরার, ওনার কাছে শুনতে চাচ্ছিলাম। প্লিজ আপনি আপনার মতামত এবং এই ব্যাপারে কিছু জানাবেন। শুনতে পারেন? জি জি, আপনাকে আমরা শুনতেছি, প্লিজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব রহমান সাহেব।
এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেব আছেন, যিনি আমাদের দেশের একজন অত্যন্ত কৃতি সন্তান। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে যারা এখানে অন্যান্য স্পিকার যারা আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনি যে প্রশ্নটা করেছেন আমি তার উত্তরটা দিতে চাই। প্রণোদনা যখন এই কোভিড-19 শুরু হয়ে যায় তখন কিন্তু বিদেশে আমাদের কর্মী প্রেরণ বন্ধ হয়ে যায়, যার কারণে এখন প্রায় 1 লক্ষ কর্মী যে স্ট্যাটিস্টিক্স আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েটিং ফর ভিসা স্ট্যাম্পিং এখানে আছে আপনার 29,928 জন। ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে এরকম আছে 15,544 জন। আমাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে 2,270 জন। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ওয়েটিং ফর ফ্লাইট, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেছে, এখন তারা ফ্লাইটের জন্য ওয়েট করতেছে 20,449 জন। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে 3,034 জন। প্রায় 75,960 জনের প্রায় 313টা এজেন্সি অলটুগেদার সবাই খুব ক্ষতিগ্রস্ত, কিন্তু এই 313 জন এজেন্সি এই কাজগুলি এই লোকগুলি আটকে যাওয়ার কারণে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই কথা যখন আমরা দেখতে পারলাম যে আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা চালাতে পারছেন না, তখন আমরা প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইলাম যে উনি যখন প্রণোদনা ঘোষণা করতেছেন সেখানে আমাদের বাইরের সদস্যদেরকে ইনক্লুড করা হয়। পরবর্তীতে আমরা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে একটা আবেদন জানাই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের যে বাইরের একটা জামানত, প্রত্যেক সদস্যের একটা করে কিন্তু জামানত এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা আছে, সেখান থেকে 50% টাকা দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন এবং সেটা অলরেডি আমাদের রিক্রুটিং লাইসেন্সের মালিকরা সেটা ড্র করতেছে। কিন্তু আমাদের কথা হলো যে আপনি নিজেও জানেন, প্রথমেই বলেছেন যে আরএমজের পরে কিন্তু আমাদের এই যে জনশক্তি রপ্তানি যে বিজনেসটা, এটা এখন প্রায় পৃথিবীতে 1,25,00,000 লোক বিদেশে আছে। এই বিপুল সংখ্যক প্রবাসী কর্মী যারা বিদেশে আছেন তারা কিন্তু বাইরের সদস্যদের মাধ্যমেই মূলত তারা গিয়েছে এবং আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের সিংহভাগ কিন্তু এখান থেকে আসতেছে। এই সেক্টরটাকে আমরা সবসময় বলে আসছি যে এটাকে শিল্প হিসেবে ঘোষণা করা। এখানে কোনো ব্যবসায়ী 1টি টাকাও সরকার থেকে পারে না, ব্যাংকের কোনো সাহায্য এখানে নিতে পারে না, যেহেতু এটা শিল্প হিসাবে ঘোষণা করা হয়নি। এই টাকাও এখন পর্যন্ত ব্যাংক থেকে তাদের নেওয়ার কোনো সুযোগ নেই, নিজেদের টাকা দিয়ে বিজনেসটা করতে হয়। এখন এখানে প্রায় 75,000 কর্মী যেখানে আটকা পড়ে গেছে, তাদের নিয়ে আমাদের অনেকের অফিস এখন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এর পিছনে একটা বিরাট একটা ইনভেস্টমেন্ট আছে, কি হবে এখনো কেউ কিন্তু বলতে পারতেছে না। তা আমি এখানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন, আমি আবারও আপনার মাধ্যমে অনুরোধ করব যে আমাদের এই বিজনেসটাকে সাস্টেনেবল করার জন্য, ভবিষ্যতে কন্টিনিউ করার জন্য, ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক চ্যালেঞ্জ কিন্তু এখানে হয়ে আসছে। ইতিমধ্যে দেখেন কোভিড-19 এর কারণে যেটা হয়েছে যে আমরা এটাকে এখনো ভালোভাবে করতে না পারার কারণে কাতার ইতিমধ্যেই তারা কিছু কর্মী নিবে, তারা কিন্তু সেটাকে নেপাল এবং শ্রীলঙ্কাকে তারা সিলেক্ট করেছে, বাংলাদেশকে তারা অফারটা দেয়নি। কোভিড-19 আমাদের খুব শক্তভাবে এটাকে মোকাবেলা মেজারগুলি নেওয়ার জন্য আমাদের কিন্তু আরো ভালো পরিকল্পনা নিতে হবে। আমাদের চ্যালেঞ্জ অনেকগুলি, যে সামনে যে কর্মীগুলি যাবে, যেহেতু কোভিড-19 এর কারণে বাংলাদেশ এফেক্টেড, কিন্তু বিদেশে যেতে পারবে না। ইতিমধ্যে 2টি দেশে, কোরিয়া এবং জাপান, যেটা দুঃখজনক যে সেখানে টেস্ট করে পাঠানো হলো, ওখানে যাওয়ার পরে দেখা গেল যে তাদের টেস্ট রেজাল্ট পজিটিভ, এখান থেকে নেগেটিভ দেওয়া হয়েছে। এই কাজগুলি যারা করে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। আর এখনো যদি আমরা এটাকে
বিদেশিদের কনফিডেন্স আমরা না নিতে পারি, তারা তো বাংলাদেশ থেকে কর্মী নিবে না। সবাই কর্মী নিবে, কর্মী নেওয়ার প্রয়োজন হবে, কিন্তু নিবে না। এই জায়গাটাতে আমাদের বেশি করে কাজ করা দরকার। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের সেখানে কাজ করা দরকার একযুগে, এবং বাইরা। তাহলে বিদেশে আমাদের ইনভেস্টর যদি আমরা বিল্ড আপ করতে পারি, আমরা আমাদের কর্মী পাঠানো আমরা অব্যাহত রাখতে পারবো। এই মুহূর্তে বিজনেসকে টিকে রাখার জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে আমি আবার আবেদন জানাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে, যে এই সেক্টরে একটা প্যাকেজ, অরুণোদয় প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ঘোষণা করেন, যেন এই বিজনেসটা টিকে রাখতে ব্যবসায়ীরা সক্ষম হয়। তো প্রথমে আমি এটাই বললাম, যদি রিলিভেন্ট প্রশ্ন আসে আমি আবার বলবো। দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন যে যারা বাংলাদেশি এখন যারা এই কোভিড এর আগে যারা চলে আসছে, এখন তাদের অবস্থাটা কি? তারা তো যেতে পারতেছে না, এটা অনিশ্চিত হয়ে গেছে। কোনো কোনো দেশ তো বলছে যে ঠিক আছে, এটা হয়তো ভিসা বাড়ানো হবে, কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি তারা কিন্তু এখনো কোনো কথা বলেনি। এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা দুই মাননীয় মন্ত্রী মহোদয়, ওনারা দুইজনেই খুব চেষ্টা করে যাচ্ছেন যে এটাকে, তাদেরকে সেই দেশে যারা ছুটিতে আসছে তাদেরকে আবার সেখানে ফেরত পাঠানো যায় কিনা। এটা এখনো পর্যন্ত কিন্তু এটা কোনো ফাইনালাইজ কিছু হয় নাই, স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না যে তাদের কি হবে। তবে কিছু কর্মী যেতে পারবে, কোনো কোনো দেশ থেকে সামান্য কিছু আশ্বাস পাওয়া গেছে, এর বেশি কিছু তাদের বিষয়ে এখন আর বলা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী যদি আমার জন্য কোনো প্রশ্ন থাকে আমি। মাননীয় সভাপতি সাহেব, আমি আপনাকে যে দুইটা প্রশ্ন করছি, আপনি মোটামুটি অনেক কিছু সেটা ব্যাপারে আমাদেরকে অন্তত জানালেন। আমাদের প্রত্যেকটা আমরা যারা পার্টিসিপেন্ট, আমরা যারা গেস্ট, আমরা জানলাম। আমি আপনাদের শেষ প্রশ্ন যেটা একটা করবো সেটা হলো, প্রবাসী যারা ফেরত আসতে পারেন বা যারা স্বেচ্ছায় ফেরত আসতে চান এবং তাদের মধ্যে যারা সচ্ছল, এদেরকে আমরা এসএমই সেক্টরে জড়িত করতে পারি কিনা, এবং এই ব্যাপারে এবং যারা অসচ্ছল তাদেরকে আমরা অসচ্ছল কিন্তু দক্ষ, তাদেরকে আমরা কিভাবে দেশে কাজে লাগানো সম্ভব? বিশেষ করে যারা সচ্ছল তাদেরকে আমরা এসএমই কিভাবে যোগ করতে পারি, আর যারা অসচ্ছল কিন্তু দক্ষ, আই মিন স্কিল, তাদেরকে আমরা এসএমই কিভাবে আমরা যোগ করতে পারবো? এটা ধরেন আপনার যারা দক্ষ তাদের কিন্তু কাজের সুযোগ সব জায়গায় আছে। এটাই তো তাদের কাজের সুযোগ দেশে বিদেশে সব জায়গায় আছে। এখানে আপনি যারা ফেরত আসতেছেন তাদেরকে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক সেখানে কিন্তু তাদের একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন, যেন তারা দেশে এসে কিছু করতে পারে। এই জায়গাটা আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি যে অ্যামাউন্টটা 5 লাখ 7 লাখ টাকা যেটা দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালি এটাতে যে খুব বেশি কিছু করতে পারবে আমার মনে হয় না। তা আমি এই জায়গাটা বলতে চাই যে যদি এটাকে একটা সমবায় ভিত্তিক অথবা গ্রুপ ভিত্তিক যদি দেওয়া হয়, তাহলে অ্যামাউন্টটা যদি বড় হয়, তাহলে এই 5-10 জন মিলে নিজ এলাকায় বা নিজ যাদের সুবিধা মতো জায়গায় তারা কিন্তু একটা ভালো একটা কিছু করতে পারবেন, প্রোডাক্টিভ সাইডে কোনো ইনভেস্ট তারা করতে পারবে। তা না হলে হবে কি, এই টাকাটা যেহেতু অল্প টাকা, 5 লাখ 7 লাখ টাকা যদি যায়, কেউ হয়তো কিছু কিছু প্রথমে খরচ করবেন, আস্তে আস্তে এটা কিন্তু আর ইনভেস্টমেন্টে যদি না যায়, রিটার্ন দেওয়ার বেলায় কিন্তু এটা একটা প্রবলেম দেখা দিবে। সো দ্যাট এই জায়গায় আমি মনে করি এটা সমবায় ভিত্তিক হতে পারে অথবা গ্রুপ ভিত্তিক হয়ে এই অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া দরকার। আর এইভাবে তাদেরকে হয়তো যারা দক্ষ, তারা তো সবাই দক্ষ, বিদেশ থেকে যারা আসতেছে অলমোস্ট সবাই যার যার সেক্টরে দক্ষ, কিন্তু তাদেরকে এখন যদি রিহ্যাবিলিটেট করা না যায়, তাহলে বাংলাদেশে একটা কিন্তু বড় ধরনের সমস্যা হবে। তাদেরকে নিয়ে দেশের ভিতরে যারা বেকার আছে তাদেরকে নিয়ে সমস্যাটা হবে। এই জায়গাটাতে আমি আবারও বলবো যে এই সেক্টরটাকে টিকে রাখার জন্য এটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়া হোক, এবং সরকার থেকে তারা যেন অন্যান্য শিল্পের মতো সকল রকম সুযোগ সুবিধা তারা পেতে পারেন। তাহলে আমাদের যে ফরেন রেমিটেন্স, আমাদের যে বেকার সমস্যার সমাধান, বিদেশে কর্মী প্রেরণের যে প্রবাহ, সেটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পারব। আমি ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ মাননীয় সভাপতি। এবং আমরা এটা নিয়ে বিভিন্ন আমাদের যারা এখানে আজকে আমাদের সাথে পার্টিসিপেন্ট আছেন, অনারেবল গেস্ট আছেন, এবং আমরা আমাদের মধ্যে আরো আলোচনা আসবো, আমরা যখন ওপেন ডিসকাশন আসবো। বাই দ্য ওয়ে, আমি যেটা একটা জিনিস অথবা আমি শুরুতে বলি নাই, সেটা হলো আমাদের এই আজকে যে প্রোগ্রামটা, দিস ইজ আওয়ার ফ্রম দ্য ওয়াসমি বাংলাদেশ। সো লেট আস নো অ্যাবাউট আওয়ার ওয়াসমি। হোয়াট ইজ ওয়াসমি?
আমি আপনাকে ওয়াসমির ব্যাপারে আমি আপনাদেরকে এখন এটার আমি একটা আপনাদেরকে তথ্য দিচ্ছি। So let us know about our WASMI. Coalition for Small and Medium Enterprises. WASMI is a global non-profit organization headquartered in Noida, India, that has been spearheading the cause and development of small and medium enterprises (SMEs) world over since its inception in 1980. Over 40 years, WASMI has emerged as one of the most representative, effective, and leading international organization working toward the seminars, events, training, publication, network, linkage, as many more. WASMI enjoys consultative status with many UN agencies such as UNCTAD, WIPO, তুমি আমাকে দেখো, আমি ঢুকছি ওইগুলো পেজ উল্টা আমরা তোমাকে দেখছি সবুজ হালকা সাথে দেখো আমাকে পেজ governmental and international organization like WCO, ICSB, APEC, APEC, APCTT, etc. Still, WASMI is emerging as a powerful international organization with representatives in different parts of the world that include permanent representatives, senior advisors, external consultants, etc. So, I hope about the WASMI, we already informed something. And Bangladesh now, I am heading about this WASMI. So we are in different country. In different countries, the vice president, he is the main of the country. And now our current, our president, he's from Nigeria, and already informed that our head office now is India. So thank you. And let us know our next, to our next speaker. I will ask, and I will just my humble request to Mrs. Somi Kaisar to say something about the sustainability and safeguarding for the e-commerce, because we know this pandemic COVID-19 maximum sectors already disrupted. So do you feel that it is the e-commerce sector also disrupted, and how we can this recover, and what you are expecting from our government? And already government given some incentive, as we know, but do you think that there are need some more incentive, or how you can run? Thank you. And also you can give out some idea about your e-commerce and about the SMEs. Thank you. ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ধন্যবাদ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ এসএমই এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মান্নান স্যারকে আসসালামু আলাইকুম, আমাদের পরিকল্পনা মন্ত্রী আজকের প্রধান অতিথি, এবং আছেন আমাদের সাথে মাননীয় সংসদ ভাই, আমাদের বিসিসিআই এর একজন সম্মানিত পরিচালক এবং ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর হয়তো খুব শীঘ্রই আমাদের সাথে কানেক্টেড হবেন। আমি সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি এই অপরচুনিটিটা নিতে চাচ্ছি, আমি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ এসএমই ধন্যবাদ জানাচ্ছি যে ই কমার্স ইন্ডাস্ট্রি থেকে আমাকে বলবার জন্য। এখানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন, শুধু ই কমার্স ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে পলিসি মেকার এবং সবার প্রাইভেট সেক্টর থেকে পাবলিক সেক্টরের সবার ফোকাস এসছে ই কমার্স ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অলরেডি 1200 মেম্বার এবং 8000 কোটি টাকা মার্কেট। মাননীয় মন্ত্রী, এই 8000 কোটি টাকা মার্কেটটি আমরা কোনো সার্ভে এখনো করতে পারিনি, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ফর্মাল সার্ভেতে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই কোভিড-19 শুরু হওয়ার সময় ই কমার্স ইন্ডাস্ট্রিকে একটি এমার্জেন্সি সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এই সেক্টরকে যখন এমার্জেন্সি সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে, এই সেক্টরের প্রায় 90 থেকে 95% হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এবং আমরা যদি আনটাডের লাস্ট রিপোর্টটা দেখি যে এসএমই সেক্টর আমাদের জিডিপি গ্রোথে প্রায় 25 থেকে 28% কন্ট্রিবিউট করছে। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি টোটাল জিডিপিতে 0.2% কন্ট্রিবিউট করছে।
সেই টোটাল ই কমার্স ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই কোভিড-19 আমাদের মধ্যে একটা অপরচুনিটি এবং একটা জায়গা তৈরি হয়েছে, যেটার জন্য আমার কাছে মনে হয় যে একটু ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ই কমার্স ইন্ডাস্ট্রি কিন্তু আইসিটি মন্ত্রণালয়, A2I বাণিজ্য মন্ত্রণালয় এবং পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে সমন্বয় করে কোভিড-19 এই ই কমার্স ইন্ডাস্ট্রি গুলো কাজ করে গেছে। তারপর মধ্যে প্রায় 9 থেকে 10% নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করেছে এবং মেডিসিন সরবরাহ করেছে। মাননীয় মন্ত্রী, আপনার জানার জন্য এবং এখানে আমাদের আরো যারা স্টেক হোল্ডার যারা আছেন, যে ই কমার্স ইন্ডাস্ট্রি একটি হচ্ছে ডেলিভারি দেয়া, অর্থাৎ এখন আমরা ডেলিভারিটাকে যাতে স্ট্রিমলাইন করি, আরেকটি কিন্তু হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে কি করে আমরা স্ট্রিমলাইন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ই কমার্স ইন্ডাস্ট্রি, A2I, আইসিটি মিনিস্ট্রি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যাতে একদম কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে আমরা অনলাইনে পণ্যগুলো নিয়ে এসে মানুষের কাছে ন্যায্য মূল্যে দিতে পারি এবং ভোক্তার কাছে অপশনগুলো অনলাইনে তৈরি হবে, সে কি প্রাইস পাবে এবং এখানে প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ নেই। সে কারণে আজকে আমরা দেখছি যে প্যারাডাইম শিফট হচ্ছে, যে আজকে যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজ গুলো গ্রো করছে। আমাদের এই কোভিড-19 প্রায় 85% কোম্পানি কিন্তু বসেছিল, বেশিরভাগই কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য বা আমাদের মেডিসিন সরবরাহ করছিল না, বেশিরভাগই ফ্যাশন, জুয়েলারি, ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করছিল। কিন্তু এখন আমরা দেখছি আস্তে আস্তে এই কোম্পানিগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কৃষি পণ্যগুলোর দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ডেলিভারি সিস্টেম এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আমরা একসাথে করতে পেরেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এবং এখানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী রয়েছেন, তার কাছেও ধন্যবাদ যে এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজদের কে 20,000 কোটি টাকার যে প্রণোদনার প্যাকেজে ঘোষণা করা হয়েছে, সেখানে আমরা এখন প্রাইভেট সেক্টরে, যেটা অলরেডি বলা হয়েছে, সবাই সেটেলমেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে এই প্রণোদনা সহযোগিতাগুলো নিবে। আমরা FBCCI, আপনারা জানেন যে প্রাইভেট সেক্টরের লিডিং অর্গানাইজেশন FBCCI বাংলাদেশ ব্যাংকের সাথে কোঅর্ডিনেট করে এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোকে কি করে ফর্মাল ব্যাংকিং চ্যানেলে আনা যায়, যারা ফর্মালি এতদিন ব্যাংকিং করছিল না তাদেরকে কি করে ফর্মালি ব্যাংকিং চ্যানেলে এনে তাদেরকে এই প্রণোদনার সহায়তা দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু FBCCI কাজ করছে। এবং অলরেডি যে ই কমার্স কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংকগুলো, এখানে ব্যাংকগুলো এখানে কিন্তু অলরেডি কোল্যাটারাল ফ্রি একটা সাপোর্ট পায় এবং কোল অ্যামাউন্টটা আছে। এখন আমরা রিকোয়েস্ট করেছি অ্যামাউন্টটাকে যেন বাড়ানো হয়, কারণ বেশিরভাগই আসলে কোল্যাটারাল দেবার সামর্থ্য নেই। এখানে আমি মাননীয় মন্ত্রীর কাছে দুটো সাপোর্ট চাই। একটি হচ্ছে যে আমাদের এই কোভিড-19 আমরা দেখেছি যে একটা হিউজ প্যারাডাইম শিফট হয়েছে বাইং বিহেভিয়ারে। আমরা এর মধ্যে কিন্তু আম মেলা করেছি, যেখানে বাগান থেকে প্রপার আমগুলো যেন পৌঁছে যায়। গরুর হাট বাজার আসবে, আমরা চাচ্ছি মানুষ যেন অনলাইনের মাধ্যমে গরু কেনা বেচা করে। এই কারণই হচ্ছে কন্টামিনেশনকে কন্ট্রোল করা এবং মানুষ কিন্তু ডিজিটাল পেমেন্ট ঝুঁকছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব, যেটা নিয়ে আমরা অলরেডি বিভিন্ন কথা বলেছি, অনলাইনের মাধ্যমে কেনা বেচা হবে এই কোম্পানিগুলো, এগুলা বেশিরভাগ তাদেরকে যাতে কর মওকুফ সুবিধা অন্তত 2 বছর বা 3 বছরের দেওয়া হোক, তাদেরকে পলিসি সাপোর্ট ছাড়া সম্ভব। আমরা দেখেছি যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমটাও এনকারেজড হবে, অনলাইনের মাধ্যমে কেনা বেচা যারা করবে সেখানে যাতে কর মওকুফ দিলে আমরা দেখেছি এই পলিসি সাপোর্টে অনেক এন্টারপ্রাইজ আবার মূল বিজনেসে ফিরে আসতে পারবে। আরেকটি বিষয় মাননীয় মন্ত্রী আমরা অলরেডি করছি, আমরা প্রচুর অনলাইন ট্রেনিং করছি। অনেক ফিজিক্যাল বিজনেস এখন অনলাইন বিজনেসে যাচ্ছে, তারা অনলাইন বিজনেস গুলো কি করে হয়, কিভাবে অপারেটেড হয়, সেই জায়গাগুলোতে আপনাকে অনুরোধ করব সব মন্ত্রণালয় থেকে যেন আসলে আমরা বাণিজ্য ঠিক আছে বলেন, না বলেন, ওকে বলেন। যে আমি আমার লাস্ট পয়েন্টে চলে এসেছি, জাস্ট মাননীয় মন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে পলিসি মেকাররা যারা আছে, যার কারণ এখন কিন্তু বাড়িতে বসে সবাই অনলাইনের মাধ্যমে ই লার্নিং, ই এন্টারটেইনমেন্ট সবকিছু জ্ঞান আরোহণ করছে। এখন আমরা যত বেশি অনলাইনে এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে তৈরি করতে পারবো, দক্ষতা বৃদ্ধি করতে পারবো, যেটি
বলেছেন, সেই ক্ষেত্রে তারা আরো বেশি এই সেক্টরে কর্মসংস্থান তৈরি হবে। অলরেডি এই সেক্টরে 1,25,000 লোক কাজ করছে, তার প্রায় 26% হচ্ছে নারী। আমরা চাচ্ছি আরো বেশি নারী আসুক এবং আমরা ভাবছি যদি প্রপারলি ট্রেনিং দেওয়া যায় এই সেক্টরে আগামী 1 বছরে অন্তত 5 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং বেশিরভাগই থাকবে এখানে এসএমই। সেই ক্ষেত্রে আমি অনলাইন ট্রেনিং গুলোকে যাতে অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে যাতে সব রকম পলিসি সাপোর্ট থাকে সেটি আমি সরকারের কাছে বিশেষভাবে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ই কমার্স থেকে বাংলাদেশে আমাদের জিডিপি এর 2% কন্ট্রিবিউশন, জাস্ট উই গট দ্য ইনফরমেশন ফ্রম মিসেস 0.2%। ইটস ওকে। এন্ড আরেকটা জিনিস যেটা আপনি উল্লেখ করছেন যে অনেকে যারা ই কমার্স আছেন কিন্তু তাদের কোলাটারাল দেওয়ার সামর্থ্য নাই। এই ব্যাপারে আশা করি আমরা আমাদের সরকার থেকে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট পলিসি হোল্ডার লিস্টে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিদের নিশ্চয় আশা করি এটা নিয়ে বিবেচনা করবে। আরেকটা হলো সবচেয়ে মজার জিনিস, যেটা 1,26,000 নারী কর্মী এর সাথে জড়িত, যেটা কিন্তু অনেক বড় ব্যাপার, যেটা নাকি এখনকার সময়ের জন্য আসলে এই ই কমার্সটা খুবই প্রয়োজন এবং সেখানে আমাদের নারীরা জড়িত। তা আমরা আশা করব যে আমাদের সরকার যদি এটাকে ভালোভাবে ফেসিলিটেট করে, ভালোভাবে সুবিধা দেয়, তাহলে আমাদের এই যে নারী সংখ্যা 1,26,000, যেটা ইনশাআল্লাহ ভেরি সুন ইট উইল বি ডাবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের সময় একটু সংক্ষিপ্ত, কারণ আমাদের মন্ত্রী সাহেব যেখানে আমরা টাইম ঠিক করছিলাম 3:30 পর্যন্ত, সেখানে উনি একটু আগে চলে যাওয়া, যার জন্য আমরা অনেকের কাছ থেকে কিছু শুনবো, এই জন্য একটু আমি হারি করতেছি। সো আই থিঙ্ক ইউ টেক ইট ভেরি লিবারেলি। সো আমি এখন আসবো আমাদের অনেকের আমাদের ঢাকা বাংলাদেশের লার্জেস্ট চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এন্ড স্পেশালি ফর দ্য এসএমইস, দিস ইজ আওয়ার ঢাকা চেম্বার অফ কমার্স। সো হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স যিনি লিড দিচ্ছেন মিস্টার শামস মাহমুদ, উনার কাছ থেকে আমরা কিছু শুনবো। সে ব্যাপারে আমি একটা যা বলবো সেটা ব্যাপারে, যেটা অলরেডি আমাদের নলেজে, ঢাকা চেম্বারে এসএমই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ খোলা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এন্টারপ্রাইজ সমূহের অবদান অনস্বীকার্য, এভরিবডি নোস। তাই করোনা ভাইরাস জড়িত রোগের ফলে সৃষ্ট মহামারীর সময় ক্ষতিগ্রস্ত খাত সমূহের উন্নয়নের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা আর্থিক প্রণোদনা ঘোষণা করা আছে, যেটা 20,000 ফর দ্য এসএমই সেক্টর, এটা আমরা সবাই জানি। এখন আমি আমাদের চেম্বারের সম্মানিত এবং যারা চেম্বারের সদস্য আছেন তাদের জন্য কুটির, মাইক্রো, ক্ষুদ্র এবং অন্যান্য খাতসমূহের সাথে সংশ্লিষ্ট তাদেরকে উক্ত প্রণোদনা লাভের উদ্দেশ্যে চেম্বারের হেল্প ডেস্ক, যেটা এসএমই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা যেটা আমাদের একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, সেখানে কাগজপত্র নিয়ে তাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে আমরা জানছি, এটার ব্যাপারে আমি প্রশ্ন আমাদের মাননীয় সভাপতির কাছে, যে এখানে কি যারা শুধু চেম্বারের মেম্বার তাদের জন্য কি আপনাদের এই ফ্যাসিলিটিটা, না অন্যান্য যারা এসএমই সেক্টরে ইনভলভ তারা প্রত্যেকে আপনাদের এই ফ্যাসিলিটি, মানে জাস্ট আপনাদের ইনফরমেশন এবং আপনাদের যে অ্যাডভাইস তারা নিতে পারবেন, কিন্তু অ্যাডভাইস এন্ড ইনফরমেশনের সাথে আপনারা কি তারা যে ফিল করবে ইয়েস ইউ আর ডুইং সামথিং ফর দেম, তারা সেটা কি ফিল করবে? এই ধরনের অন্য কিছু কি আছে এটা, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই ডিপার্টমেন্টটা নতুন করে খুলছেন? এবং এই কোভিড-19 এর কারণে এসএমই সেক্টরে যারা আছে তাদের জন্য আপনি যদি সরকারের কাছ থেকে নতুন কিছু বলতে চান, অলরেডি ইন ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট ইভেন্টস, ডিফারেন্ট প্রোগ্রাম, ইউ অলরেডি প্লেসড ইউর ডিফারেন্ট অপিনিয়ন, বাট অলসো হিয়ার ইফ ইউ হ্যাভ সামথিং টু ফর মোর, প্লিজ প্লেস। থ্যাংক ইউ। জি ধন্যবাদ জিলু সাহেব। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আমাদের মন্ত্রী মহোদয় যারা এখানে জয়েন করেছেন। আমি যেটা জিলু সাহেব যেটা বললো, ঢাকা চেম্বার যেটা করেছে যে আমরা একটা এসএমই হেল্প ডেস্ক করেছি। তো এখন জিনিসটা হলো যে সরকার তো সবকিছু করে দিবে না। আমরা যদি খালি সরকারের কাছে খালি বলি যে এটা করে দেন, ইট ইজ নট পসিবল, কারণ উই হ্যাভ টু, দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড ইজ আমরা চেম্বার আছি আমাদের যারা মেম্বার এদেরকে সহায়তা করার জন্য। তো আমরা ওইভাবে যেটা করেছি যে আমরা একটা হেল্প ডেস্ক করেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছে, উনি কিন্তু বলেছে যে সব জেলা চেম্বার যারা আছে ওনাদের সদস্যদের হেল্প করে। এই চিন্তা করে আমরা যেটা করেছি, আমরা হেল্প ডেস্ক করেছি। এখানে যে কোনো ঢাকা চেম্বারের সদস্য যদি আসে, আমরা ওনাদের কাগজপত্র যাচাই বাছাই করে আমরা বলে দিব যে বাংলাদেশ ব্যাংকের কোন সার্কুলার অনুযায়ী ওনারা প্রণোদনা পেতে পারে। ওইভাবে আমরা একটা অ্যাডভাইজারি নোট দিব যেটা ব্যাংকের কাছে যাবে যে এই সদস্য এই ভিত্তিতে প্রণোদনার থেকে কিছু হেল্প পেতে পারে। পরে যদি ব্যাংক যদি না বলে তখন আমরা এটা বাংলাদেশ ব্যাংকের কাছে উই ক্যান টেক ইট আপ।
যে আপনারা সার্কুলার দিয়েছেন, আপনারা ইয়ে করেছেন, সো দেয়ার শুড বি এফেক্টিভ মেকানিজম। সো আমাদের এখন উচিত কোভিড সিচুয়েশনে উই হ্যাভ টু অলসো বি অ্যান আর্ম অফ দ্য গভর্নমেন্ট এন্ড হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট। কারণ প্রণোদনা আছে, অনেক কিছু আছে, উই হ্যাভ টু কাম এন্ড উই হ্যাভ টু টেক এ প্রোঅ্যাক্টিভ এফোর্ট সবাই মিলে। এটা হলো এক নম্বর। আর আরেকটা হলো যে এইখানে বাইরের প্রেসিডেন্ট সাহেব বেনজির সাহেব আছে, তারপর সমীর কাছের ই কমার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, এরা দুইটা খুব রেলেভেন্ট পয়েন্ট রেজ করেছে। এখন প্রবাসীদের সাথে এসএমই খাতার কিন্তু একটা লিঙ্ক আছে। ওটা হলো যে ওনারা যে টাকা বাইরে যেটা আর্ন করে যখন বাংলাদেশে পাঠায়, আমরা কিন্তু ইন্টারনাল সার্কুলেশনে এটা অনেক একটা বড় একটা এফেক্ট আনে আমাদের ইন্টারনাল কনজাম্পশনের দিক দিয়ে, স্পেশালি রিয়েল এস্টেট সেক্টর। ঢাকার বাইরে আমরা যখন যাব, ওখানে যে বাসা বানাচ্ছে, কাজ করছে, আপনি সিলেটে দেখেন, সিলেটে লন্ডন থেকে যে টাকাটা আসে, হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচার একটা স্টেপ রাখে কিন্তু। আর রিয়েল এস্টেট সেক্টরে যেমন আপনার অলমোস্ট 120 এসএমইজ আর রিলেটেড, এই বালুর থেকে কাঠমিস্ত্রি থেকে শুরু করে ডিফারেন্ট ইয়ে করে অলমোস্ট 120টা পেশা ইজ রিলেটেড টু, স্পেশালি এসএমই খাতের ইজ রিলেটেড টু রিয়েল এস্টেট, যেখানে প্রবাসীদের সাথে একটা সম্পর্ক আছে, দের ইজ আ রিলেশন। সো আমরা আশা করবো যে সরকার অলরেডি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, স্পেশালি আমরা যদি দেখি পিকেএসএফ, তারপর কর্মসংস্থান ব্যাংক, এদের থ্রু দিয়ে, এসএমই ফাউন্ডেশনের থ্রু দিয়ে দে আর ট্রাইং টু রিলিজ ফান্ডস, যেখানে যারা ফেরত আসছে ওনাদেরকে রিস্কিলিং অথবা নতুন উদ্যোক্তা ক্রিয়েট করার জন্য ওনারা কিছু পদক্ষেপ নিচ্ছে, যেটা আমরা ওয়েলকাম করি। আরেকটা হলো যে ই কমার্সের ক্ষেত্রে আমি বলবো যে এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এখানে একটা বড় অবদান রাখে এনারা, বড় অবদান রাখা। আমরা যদি লাস্ট 5 বছরের চিত্র দেখি, এখানে কিন্তু বাসার থেকে যেমন ফেসবুকে অনেক মহিলা আছে, বাচ্চা যখন স্কুলে যায় ওনারা কিছু কুক আপ করে অথবা কোনো সেলাই করে ফেসবুকের মাধ্যমে ব্যস্ত, অথবা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আসতো। তো এটা কিন্তু একটা ইনক্লুসিভনেস, একটা ইকোনমির একটা ইনক্লুসিভ দিক দিয়ে এটা অনেক বড় একটা এফেক্ট রাখে। তারপরে এখানে এসএমই শিল্পে যেটা আছে যে এটা মানে ছোট স্কেলে আপনার পার্টিকুলার কতগুলো জায়গার ইকোনমিকে সাস্টেইন করে, কারণ ওখানে সবাই কিন্তু ওই পেশার সাথে রিলেটেড ক্লাস্টার বেস যেখানে আছে। তো এটা আমাদের উচিত যে এখানে সরকার অলরেডি অনেক দিক নির্দেশনা দিয়েছে, এটাকে কেমনে করে সহায়তা করা যায় আমাদের এটা আরো ভালো মতো দেখতে লাগবে। আর এখানে যেহেতু মান্নান সাহেব আছে, আমরা যদি সাস্টেনেবল করতে চাই, আর আমেরিকার যে বাংলাদেশে যেমন অনেক ব্যবসা, আমরা আশঙ্কা করছি যে অনেক ব্যবসা আসবে এফডিআই হিসাবে এখানে আসবে। এখন এফডিআই, উই ওয়েলকাম এফডিআই। এফডিআই এর সাথে আমাদের উচিত এখন বাংলাদেশের জন্য এসএমই সেক্টরকে সাস্টেনেবল করার জন্য একটা লিঙ্কেজ পলিসি থাকা উচিত, একটা লিঙ্কেজ পলিসি থাকা উচিত। নাহলে আমরা কিন্তু কর্মসংস্থান খালি ক্রিয়েট করলে হবে না, এখানে এসএমইরা যাতে বেনিফিট পায়, সাপ্লাই চেইনে সাপ্লাই করে যাতে বেনিফিট পায়। কারণ এখন পর্যন্ত যা আছে ওটা হলো যে ধরেন আপনার পানির বিল, ইলেকট্রিসিটি বিলে ভ্যাট ওয়েভারটা পায়, কিন্তু ওই এসব ইন্ডাস্ট্রি যদি লোকালি সোর্স করে তখন কিন্তু ভ্যাটটা কিন্তু এখান থেকে উঠানো হচ্ছে না, ওনারা কিন্তু ভ্যাট দিয়ে সাপ্লাইটা করছে, যেটা এটা আনকম্পিটিটিভ বানিয়ে ফেলে। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ছোট উদাহরণ দিই, আমি যদি একটা ধরেন একটা ফার্নিচারের একটা কোম্পানি করে এখানে, ওনারা যদি জুট দিয়ে কোনো প্রোডাক্ট বানিয়ে যদি ওখানে ভ্যালুয়েশন করতে চায়, ওনারা যদি লোকালি সোর্স করে ওনারা কিন্তু ভ্যাট দিয়ে জিনিস দিতে লাগবে। এখানে যদি সরকারের একটা প্ল্যান থাকে যে লিঙ্কেজ পলিসিতে এই ভ্যাট লোকাল এসএমই যদি সাপ্লাই করে ওনাদের যদি ভ্যাটটা প্রত্যাহার করেন আপনারা, অথবা কোনো ইনসেন্টিভের ব্যাপার দেন। কারণ আমরা সবসময় কথা বলছি, আমরা অনেক সেমিনার করছি 5 বছর ধরে, আমি ঢাকা চেম্বারের সাথে যখন আসছি আমরা করে আসছি যে আমাদের ডাইভার্সিফিকেশন করতে লাগবে। আর ডাইভার্সিফিকেশন কোত্থেকে আসবে? এসব এসএমই উইল ইন দ্য ফিউচার বি অ্যান এক্সপোর্টার। সো আমাদের এই গ্রাউন্ডটা আমার মনে হয় এখন সময় এসেছে, উই শুড লুক ইনটু দিস, যাতে ওনারাই করতে পারে। তারপর এখানে ই কমার্সের ক্ষেত্রে যেমন অনেক সফটওয়্যার ডেভেলপার আছে, সফটওয়্যার যখন লোকালি সোর্স করবে এখানে কিন্তু ভ্যাট কোয়েশ্চেন চলে আসে। তো এটাও আমরা আশা করবো যে এনি সার্ভিসেস এফডিআই কে সাকসেসফুল করার জন্য যদি দেওয়া হয়, এখানে যাতে ভ্যাট এখানে যাতে একটা রেয়াত পাওয়া যায়। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো ওটা হলো যে আমরা যদি এক্সাম্পল নিই স্যামসাং কিন্তু আজকে বাংলাদেশে গ্যালাক্সি নোট লাইট ফোনটা অ্যাসেম্বলি করছে। তো এখানে যদি কম্পোনেন্ট যারা সাপ্লাই করে থাকে, আজকে আমি ধরেন ফোনের স্ক্রিনটা সাপ্লাই করলাম, 10 বছর পরে কিন্তু আমি নিজেই ফোন অ্যাসেম্বলি করে বাইরে এক্সপোর্ট করতে পারবো। তো এসএমই আমাদের এখন উচিত
যে সাস্টেনেবল করার জন্য এফডিআই এর সাথে আমাদের লিঙ্কেজ পলিসি শুড বি ইন প্লেস বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এন্ড হোপফুলি দিস উইল লিড টু আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা বড় একটা ভূমিকা রাখবে। থ্যাংক ইউ জিলু ভাই। Thank you, Mr. President. Thank you, Mr. President. Just already you mentioned that mainly as we got the idea from you, the speech, mainly you have informed about you mentioned about the FDI as they can get the facilities. এবং যে লিঙ্কেজ যে পলিসিটা সেটার জন্য আপনার অনুরোধ, এবং সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হলো ভ্যাট প্রত্যাহার। এটা এতে তাহলে এফডিআই তে যারা আসবেন তারা এতে একটু তারা এনকারেজ ফিল করবেন। এটা ইনশাআল্লাহ আশা করি আমাদের মন্ত্রী মহোদয় জানতেছেন বা শুনলেন, এবং অন্যান্য যারা আমাদের পলিসি মেকার যারা আমাদের এখান থেকে জানতেছেন বা জানবেন, নিশ্চয়ই ওনাদের নলেজের ব্যাপারটা যাবে। আমরা এখন ওপেন সেকশন এখন আমরা একটু ওয়েট করতেছিলাম। আমাদের মিস্টার শফিকুল ইসলাম এসএমই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ম্যানেজিং ডিরেক্টর। ততক্ষণে আমরা আমাদের আমরা একটা ওপেন ডিসকাশনে যাব। ওপেন ডিসকাশন যাওয়ার মধ্যে আমি প্রথমে কিছু শুনতে চাবো, জাস্ট ইন শর্ট প্লিজ, ইন শর্ট, বিকজ আমি ওপেন ডিসকাশনে যাওয়ার পরেই আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে আমি ফ্লোরটা দেওয়া উচিত, কারণ উনি আবার চলে যাবেন। যেন আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা উনি নিশ্চয় নিয়ে রাখবেন। আমি প্রথমে ফ্লোর দিচ্ছি, প্লিজ ইন শর্ট, আবারও বলতেছি মিস্টার এম এস সিদ্দিকী, প্লিজ ইউ প্লেস ইউর অপিনিয়ন প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ জিল্লু সাহেব। আমি একটা জিনিস অ্যাটেনশন ড্র করতে চাচ্ছি মাননীয় মন্ত্রী এবং পলিসি মেকারদের। এসএমইর জন্য যে স্টিমুলাস প্যাকেজ দেয়া হয়েছে, সেই প্যাকেজটা এসএমইর ভিতরে যারা বড়, যাদের ব্যাংকের অ্যাক্সেস আছে বা রেজিস্ট্রেশন আছে, তারা তো সহজে পেয়ে যাবে। কিন্তু মাইক্রো যে এন্টারপ্রাইজ গুলো আছে, যে মালিক একাই কাজ করে অথবা একজন দুইজন কর্মচারী নিয়ে কাজ করে, মনে করেন শহরের ফুটপাতে ছোট দোকানগুলো আছে, Yes, please come to the online. Now I will introduce you. জি, এই ধরনের মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর ব্যাংকও অ্যাক্সেস নাই, ওদের কোলেটারাল নাই, ওরা ডকুমেন্টেড না, রেকর্ডেড না। এরা একটা বিশাল বড় একটা এমপ্লয়ার। এদেরকে এরা যদি বিজনেস থেকে আউট হয়ে যায়, এরা অলরেডি বিজনেস থেকে আউট হয়ে গেছে, ওদের টোটাল ক্যাপিটাল ওরা খরচ করে ফেলেছে, এবং তাদের যে একটা সাপ্লাই চেইন ক্রেডিট আছে, সেই ক্রেডিট চেইন থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে এই ছোট ছোট মাইক্রো এন্টারপ্রাইজ গুলোকে যদি যোগাযোগ করে তাদেরকে যদি স্টিমুলাস প্যাকেজ দেওয়া যায়, তাহলে যে অর্থনৈতিক যে রিসেশন ট্রেন্ড আছে এটা থেকে রক্ষা পাওয়া যায়, এবং প্রচুর পরিমাণ আনএমপ্লয়েড মানুষ আবার রিএমপ্লয়েড হবে। আমি মাননীয় মন্ত্রী এবং পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। এদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে, এই ব্যাপারে অনেক কঠিন একটা কাজ। সরকারের কাছে এই রেকর্ড নেই। কিছু কিছু এনজিওর কাছে, এনজিওদের কাছ থেকে এরা মাইক্রো ক্রেডিট নেয়, এনজিওদের কাছে কিছু ডকুমেন্ট আছে। আপনারা যদি এনজিওদের সাথে সহযোগিতা করে এদেরকে সহযোগিতা স্টিমুলাস প্যাকেজ দিতে পারেন, তাহলে সমাজ। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার সিদ্দিকী, সুন্দর আপনার স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে বললেন। আমি এখন একটু ইন্ট্রোডিউস করব। Just now I like to introduce our executive secretary of SME, WASME. So he's from India, from the head office. So I like to introduce our Mr. Sanjeev Laik, and I will just I will ask to him, just would you say something about now we are in the national stage, now the program is in Bangladesh, but would you tell something that about the SME from India, that how they are sustaining about their SMEs as per your knowledge, because you are in the position of our head office. So how they're sustaining, and in short, how they're sustaining, and what the facilities or the package or the incentive they're getting from the government. Thank you, Mr. Laik. We are waiting to hear from you. Thank you. Thank you, Mr. Rahman, for introducing me. I am Dr. Sanjeev Laik, Executive Secretary WASME. I'm just representing WASME in India. On behalf of
the Honorable Secretary General, Dr. G.P. Agrawal. I would like to just introduce about WASME, World Association for Small and Medium Enterprises. This is a global organization having member representatives in more than 100 countries, spearheading the cause and development of and promotion of SMEs worldwide through policy advocacy, information dissemination, conferences, seminars, events, training, publications, network linkages, and many more since 1980. WASME is just yeah. I'll be just talking about the this World SME Day. Then we will be just talking about the SMEs of India. This World SME Day, this is celebrated on 27th of June every year, and SMEs here in India, they constitute 98% of the businesses, and about out of 98% of businesses, 95% constitute the micro organizations. They are having turnover less than 5 crore Indian rupees. WASME is supporting SMEs here in 3 verticals. One is the credit, technology, and the market access. We have been already talking about all these SMEs and how we can support them so that they can be the sustainable in small businesses also. Here in India, our government, Prime Minister, he has already announced 20 lakhs package, and this is in a series of combining several structural reforms, fiscal and liquidity measures. Prime Minister Narendra Modi announced economic package to support businesses including MSMEs and society to combat COVID-19. He calls for Atmanirbhar Bharat, and that is the self-reliant India. And this is the 5 pillars of the Atmanirbhar Bharat: economy, infrastructure, system, vibrant demography, and demand. Special package, that is 20 lakh crore, that is equivalent to 10% of the Indian GDP, and the package to cater various sections including the cottage, MSMEs, laborers. Thank you, Mr. Laik. Thank you for your information from India. Just because we not invited our other countries, any participants, because it is we are especially we think about our Bangladesh. But as our head office from India is WASME, for Mr. Laik, he just joined with us. So thank you very much. Just now, very much glad. Thank you. Welcome. We are very much happy to get our speaker. Just now we our Mr. Shafiqul Islam, the Managing Director of SME Foundation, which is the part of Bangladesh government, and who are for this SMEs all over the Bangladesh for the facilities and to support them. So I welcome Mr. Shafiqul Islam. শফিক বলেন। সালাম স্যার, আমি একটু বিলম্বে যোগদান করেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার এসএমই ফাউন্ডেশনের একটা বছরের বড় একটা ইভেন্ট থেকে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটাতে আমি একটু এনগেজ ছিলাম এবং সেটা শেষ করে আমি এখানে জয়েন করেছি। আমি কোন বক্তাকে এখন শুনবো এবং ইনশাআল্লাহ অবশিষ্ট সময় সঙ্গে থাকবো। আজকের যে দিবসের বড় একটি আমাদের ব্যাকগ্রাউন্ড হলো যে সারা বিশ্বব্যাপী আজকে এই দিবসটিকে গ্রহণ করা হয়েছে বিশ্ব এসএমই দিবস হিসেবে, এবং সালের পর থেকে 3টি বছর সারা বিশ্বব্যাপী এটি নানাভাবে পালিত হচ্ছে, এবং এই বছরে বিশেষ করে আমাদের নতুন অবয়বে এটা আসছে, এবং COVID-19, দ্য গ্রেট লকডাউন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্মল বিজনেস, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে এসএমই দিবস আমাদের সামনে। আজকে এই বিশ্ব কনটেক্সটের সঙ্গে যদি আমরা বাংলাদেশ কনটেক্সটে একটু রিলেট করি, তাহলে দেখা যাবে যে গত 8 মার্চ থেকে প্রায় আজকে 112 দিন অতিক্রান্ত হয়েছে, এবং এই সময়ে
এক একটি স্তরে স্তরে আমাদের বিভিন্ন খাত, বিশেষ করে এসএমই খাত মারাত্মকভাবে হার্ড হিট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে সূচনা লগ্নে দেখা গেছে যে আমাদের 14 এপ্রিলে ফ্যাশন ডিজাইনিং এর সেক্টর যারা ছিলেন তারা প্রথমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ধীরে ধীরে ঈদুল ফিতরের মার্কেট হারিয়েছেন এবং এসএমইর সকল খাতই এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের অবস্থাটি শুধু নগরে না, এটা গ্রামেও আছে, এটি শুধু নারীদের, পুরুষের না, নারীদের মধ্যে আছে। সব মিলিয়ে আমাদের আজকে এইরকম জায়গায় দাঁড়িয়ে নতুন ভাবে এটাকে ফিরে ঘুরে দাঁড়ানোর জন্য যে যে কার্যক্রম গ্রহণ করা দরকার, সেই সকল জায়গাতেই মনে হয় যে আজকের এই আলোচনা থেকে অনেক বরেণ্য ব্যক্তি আছেন, অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে এই সকল পরামর্শগুলো শুনলে এসএমই ফাউন্ডেশন কার্যক্রম প্রণয়নে অনেক উপকৃত হবে। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি এই সময়ে, সেটি হলো এই যে বাজার সংকোচন যেহেতু আমাদের বড় সমস্যা, সেই জন্য বাজার প্রসারণের একটি কৌশলগত উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগের একটি বড় কৌশল হিসেবে আসতে পারে যে অনলাইন অ্যান্ড প্রযুক্তিগত ব্যবসা বৃদ্ধি বা বাজার বৃদ্ধির ব্যবহার আমাদেরকে আগের চাইতে দ্রুত আরো কোপ আপ করতে হবে। যে আমরা আজকে যেমন জুম মিটিং করছি, তেমনি ভাবে আমাদের বাজার ফিজিক্যাল মার্কেটের চাইতে এখন ডিজিটাল এন্ড ভার্চুয়াল মার্কেটের মধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা খুব দেখা যায়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিশেষ করে সাপ্লাই চেনের জায়গায় যেখানে যেখানে ক্ষত এবং ঘাত তৈরি হচ্ছে, সেই ঘাত এবং ক্ষতগুলো কত দ্রুত গ্রাম নগর সাপ্লাই চেনের জায়গা থেকে আমাদের খুব প্রয়োজন আছে, যাতে করে আমরা খুব দ্রুত এটাকে রিবিল্ড করতে পারি। আর তৃতীয় যে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে এই নানা ধরনের উদ্যোক্তা শ্রেণীকে ঠিক মতো সাস্টেন করে রাখা, দাঁড়িয়ে রাখা, সংস্থানকে বহাল রাখা, এই জায়গাতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী 5 এপ্রিল তারিখে যে সেই প্যাকেজের একটি জায়গায় স্বতন্ত্র ভাবে এই প্রথম আমরা দেখেছি যে টাকার প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে। বাংলাদেশ 13 এপ্রিল তারিখে প্রথম এই নীতিমালা ঘোষণা, which was subsequently amended by 26th and 30th of April. So সেদিক থেকে বাংলাদেশ আমাদের প্রায় 3.5 মাস 5,000 কোটি টাকা যার যেটা রপ্তানিমূলক উদ্যোক্তাদের হাতে ছিল, সেটি কিন্তু ব্যাংকের অপারেশন ইজ স্যাটিসফ্যাক্টরি। সেই জায়গাতে ব্যাংক খুবই দ্রুত তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের জায়গা হচ্ছে যে টার্গেটেড গ্রুপ অফ পিপল হু আর এট দ্য ভেরি বটম লেভেল, যারা যাকে আমরা কুটির বলছি অথবা অতি ক্ষুদ্র বলছি। স্যার আপনি নিজে বেসিকের সম্পর্কে সম্পূর্ণ স্যার ওয়াকিবহাল। সেই জায়গাতে স্যার আমাদের কুটিরের সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষের বেশি এবং আমাদের এসএমইর সংখ্যা হচ্ছে মোটামুটি ভাবে 11 লক্ষ। সুতরাং আমাদের এখানে দেখবো যে মাঝারি যারা গ্রুপ আছেন তারাও কিন্তু they are well connected with the various banks for business and their functions. সেই জন্য তারাও কিন্তু এখান থেকে প্রণোদনার প্যাকেজের অন্তর্ভুক্তি সহজে করতে পারবে। তারা পারবে না, তারা হচ্ছে কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র। সেই জন্য আমাদের কাছে পর্যন্ত বিভিন্ন ব্যাংক সমূহ এই 20,000 কোটি টাকার ব্যবহার কিন্তু আশানুরূপ ভাবে এখনো আগায় নিতে পারে নাই। সম্ভবত গত এক সপ্তাহে আমি যত জেনেছি 36 বা 50 কোটি টাকার মতো তারা এগোতে পেরেছেন। এই ক্ষেত্রে আমরা পিআইডিএস এর যে গবেষণা, সেখানে তারা মনে করছেন যে 20 থেকে 25% পর্যন্ত প্রণোদনা প্যাকেজের জায়গায় ফর্মাল স্ট্রাকচারের এই ব্যাংকিং সেক্টর এগিয়ে নিতে সক্ষম হয়তো হবে। তাহলে হোয়াটস দ্য রিমেনিং পোর্শন অফ দ্য এন্টারপ্রেনার্স হু আর actually located in the remote areas, especially rural areas and also at the bottom areas. সেই জায়গাকে স্যার আমাদের যদি নতুন প্রোডাক্ট আমরা ডিভাইস ডেভেলপ ডিজাইন না করতে পারি, তাহলে কিন্তু স্যার এই প্রণোদনা প্যাকেজের একটি অংশ টার্গেটেড গ্রুপের কাছে পৌঁছবে না। সো এট দ্য মোমেন্ট আমাদের মানে উপায় খুঁজে বের করতে হবে, নিউ প্রোডাক্ট টু বি ডিজাইন টু রিচ দিস টার্গেটেড গ্রুপস। এটা স্যার আমাদের কাছে একটি মনে হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে স্যার
আমাদের একই সঙ্গে একটি কথা ভাবতে হবে যে আমরা দেশের যে সকল কার্যক্রম ছিল স্পোর্টে সেটি যেমন সংকুচিত এবং সেখানে আমরা কিভাবে রিভিল করব চেষ্টা করছি সেটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ফোকাস করতে হবে ইন্টারনালাইজেশন অফ দ্য বিজনেস ইন ফিউচার। আমাদেরকে করোনার প্রেক্ষিতে আমাদের দেশের ব্যবসা এবং ম্যানুফ্যাকচার এন্ড সেলস এই জায়গাতে স্যার কিন্তু আমাদেরকে মারাত্মক খুবই গভীরভাবে ভেবে এটাকে আরো বেশি আমরা বিস্তৃত করব এবং এইটাকে এনরিচ করতে হবে। সেটার জন্য যেটা দরকার সেটি হচ্ছে স্যার আমাদের উৎপাদিত এসএমই প্রোডাক্ট সেইটাকে স্যার কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া, ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। সেটার জন্য আমাদের একটু সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হবে, যে আমরা সোশ্যাল ক্যাম্পেইন করা দরকার আছে যে দেশি পণ্য কিনে হব ধন্য, অথবা মুজিব বর্ষের অঙ্গীকার দেশি পণ্যের ব্যবহার, অর্থাৎ বেশি করে আমরা দেশি পণ্য ব্যবহার করব। এই স্লোগানটাকে যদি আমরা সামনে সোশ্যাল ক্যাম্পেইনে আনতে পারি তাহলে এসএমই প্রোডাক্টস উইল গেট এ ভেরি ওয়াইডার স্পেস ফর দেয়ার সেলস। এই জন্য স্যার আমি মনে করি যে আমাদের আসলে এই সময় বাজার সম্প্রসারণের ক্ষেত্রে সোশ্যাল ক্যাম্পেইনও খুব জরুরি। এই জন্য আমাদের রেসপেক্টিভ কোনো ডিপার্টমেন্ট কোনো অর্গানাইজেশন নিতে হবে। আমি শোনার জন্য আগ্রহ থাকলো, আমি অবশিষ্ট সময় শুনবার জন্য। জি, আমরা অবশিষ্ট সময় অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আসবো আপনার কাছ থেকে, হয়তো আমাদের পার্টিসিপেন্ট কেউ কেউ জানতে চাবেন। ওকে, আমরা যেহেতু মাননীয় মন্ত্রী সময় কম, আমরা এখানে এখন আমরা একটু কয়েকজন আমরা খুব শর্টের মধ্যে প্লিজ আপনি একটু আপনাদের যে অপিনিয়ন গুলো প্রেজেন্ট করে প্লিজ করবেন, কারণ এখানে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, বিশেষ করে মন্ত্রী মহোদয়। আমি মিস্টার সোবান সাহেব, উনি একজন ব্যাংকার, ওনার কাছ থেকে একটু আমরা কিছু শুনবো, বাট প্লিজ মিস্টার সোবান উইদিন 1 or 1.5 minutes প্লিজ, জাস্ট the gist. Thank you very much. Mr. Shams Mahmood. জি, ধন্যবাদ। না, এখন তো জিনিসটা হলো যে এসএমই যে ব্যবসা যারা করছে, এখন নাম্বার 1 প্রায়োরিটি হলো ব্যবসা টিকিয়ে রাখা। মানে we have to be practical about this. মানে এখন ব্যবসা কিভাবে টিকিয়ে রাখা, এটাই হলো আমাদের মেইন নাম্বার 1 উদ্যোগ, মানে চিন্তা। আর সেকেন্ডারি হলো যে আমরা কিন্তু যদি বাজেট যে প্রস্তাবিত যে বাজেট যেটা ছিল, এখানে কিন্তু আপনি যদি ঠিক করে দেখেন, এখানে কর্মসংস্থান ব্যাংক এন্ড পিকেএসএফ কে অলরেডি সরকার কিছু নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে নতুন উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে আমরা যদি চেম্বার গুলা ঠিক করে একসাথে মানে সরকারকে এখানে সবকিছু সরকার করবে এটা যদি চিন্তা করি যে ওনারা সব করে দিবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল হবে না। উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল অ্যাবাউট দিস। হ্যাঁ, সো দ্য মেজার্স আর ইন প্লেস। এখানে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ ভাবে চিন্তা করতে লাগবে, এন্ড এখানে এটা কিন্তু আর একটা জিনিস আমাদের উপলব্ধি করতে লাগবে, এই কোভিড সিচুয়েশন কিন্তু নতুন একটা জিনিস, এটা কিন্তু আমরা কখনো এরকম পরিস্থিতি আগে পড়িনি। তো এখানে কোনো সেট প্রেসক্রিপশন নেই, এখানে সিচুয়েশন ইজ ফ্লুইড। আজকে আমরা যেটা ডিসকাশন করছি 2 সপ্তাহ পরে কিন্তু ইট উইল বি ইররিলেভেন্ট, এরকমও হতে পারে। তো এখানে যেটা উচিত যে প্র্যাকটিক্যালি কিভাবে বাস্তবায়ন করা যায় সবকিছু, এটা নিয়ে আমাদের ভাবতে লাগবে। আর এক্সিস্টিং যে ইনভেস্টর আছে ওদেরকে কিভাবে হেল্প করা যায়। আর সরকারের তো মনোভাব আছে, সরকার ইজ প্রোঅ্যাক্টিভ, অলরেডি নির্দেশনা দিয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি মিস্টার প্রেসিডেন্ট, উনি জানতে চাচ্ছিল যে নতুন উদ্যোক্তার ব্যাপারে আমরা সহযোগিতা, বিশেষ করে আমি বলবো নতুন উদ্যোক্তার ব্যাপারে আমরা ঢাকা চেম্বার, বিকজ উই আর দ্য ঢাকা চেম্বার ইজ দ্য লার্জেস্ট চেম্বার ফর দ্য এসএমই। আমরা যেটা করছি যে হ্যাঁ, না আমরা ডেফিনেটলি করছি। এন্ড আরেকটা হলো যে এর সাথে সাথে যেটা আমরা এসএমই ডিপার্টমেন্ট যারা আছে, আমরা অলরেডি কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক তারপরে অনেক এজেন্সির সাথে কাজ করছি। কারণ আমরা চিন্তা করছি এইভাবে যে একটা গার্মেন্টস এর নারী শ্রমিক অথবা পুরুষ শ্রমিক ও যদি চাকরি হারায়, ওটা কিন্তু উই শুড নট সি ইট অ্যাজ আ জবলেস পারসন, উই শুড সি সামওয়ান উইথ আ স্কিল সেট। আমি যদি অ্যাক্সেস টু লো ফান্ড করে দিই, আমি কিন্তু একটা নতুন একটা উদ্যোক্তা ক্রিয়েট করতে পারবো। সো নেগেটিভ জিনিসকে আমি যদি নেগেটিভ বলতে থাকি, উই হ্যাভ টু লুক ইন দ্য পজিটিভস, হাউ টু এফেক্টিভলি মেক ইট আ পজিটিভ থিং। তো আমরা যেমন এখন কথা বলছি ডিফারেন্ট এজেন্সির সাথে যে অ্যাক্সেস টু লো কস্ট ফান্ড কিভাবে এটা সমন্বয় করে করা যায়, লিঙ্কেজটা কিভাবে করা যায় এই ব্যাপারে। আর পিকেএসএফ এন্ড কর্মসংস্থান ব্যাংক আর দেয়ার, এন্ড এসএমই ফাউন্ডেশন খুবই ভালো মতন ইয়ে করছে। আর আমরা অলরেডি যেমন ব্যাংকের এসএমই যে হেডরা যারা আছে ওনাদেরকে চিঠি লিখেছি আমাদেরকে অবহিত করার জন্য যে ব্যাংকরা ওনারা কি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসছে নাকি, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসছে নাকি মার্কেটে,
কোভিড সিচুয়েশনকে ইন মাইন্ড রেখে। জি থ্যাংক ইউ। জি আপনার ধন্যবাদ। আমার মনে হয় আপনি যিনি আমাদেরকে জানতে চাচ্ছিলেন যে নতুন উদ্যোগের ব্যাপারে, নতুন উদ্যোগের ব্যাপারে আমার হয় আপনি আমাদের ঢাকা চেম্বারও যেতে, ওখান থেকে সাপোর্ট পাবেন। আর এসএমই ফাউন্ডেশনের এমডি সাহেব এখানে আছেন, আপনি ওখান থেকেও ওখানে আপনি আলাপ করতে পারবেন যদি আপনার কোনো রকম সাপোর্ট প্রয়োজন হয়। বাংলাদেশ, আমরা ব্যবসায়ী সমাজ, আমরা বিজনেস যারা মানে লিডিং এর মধ্যে যারা অন্তত ইনভলভমেন্ট আছে, তারা অলওয়েজ চাই নতুন নতুন আরো এন্টারপ্রেনার্স আসুক, নতুন নতুন আরো উদ্যোক্তা আসুক। তো ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আর বক্তব্যের দিকে আমাদের আসলে অন্য কেউ কি বিশেষ কিছু বলতে চান? ইন শর্ট প্লিজ একটু সুইফটলি বলবেন। আমি এখন চলে যাবো আমাদের মাননীয় চিফ গেস্টের কাছে। আমি জনাব জিল্লুর রহমান সাহেবের কাছে একটু কথা বলতে চাচ্ছি, যদি পারমিশন দেন। জি জি হ্যাঁ প্লিজ প্লিজ বলেন। আমার কথা কি শুনছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনাকে আমরা শুনতে পারতেছি। জি শুনতে পারতেছি, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম জনাব রহমান সাহেব, আপনার মাননীয় সভাপতির কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা মেন পাওয়ার যারা ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেন পাওয়ার, এই ব্যাপারে কি সরকার কোনো সাপোর্ট বা কোনো উদ্যোগ নেবে কিনা, বা এই ব্যাপারে কিছু জানতে পারবো কিনা, বা এই ব্যাপারে আমরা কিছু পাবো কিনা, এটা আমার প্রশ্ন। আচ্ছা ধন্যবাদ। আমার মনে হয় এই ব্যাপারে অলরেডি আমাদের বাইরে সভাপতি সাহেব এই ব্যাপারে কিছু আপনাকে বলছেন। তারপরও আপনি এই কথার ব্যাপারে, যেহেতু উনি আমাদের এটা মূল দায়িত্বশীল পার্সন, অলরেডি কিন্তু উনি শুরুতে, আপনি ছিলেন কিনা জানি না, উনি শুরুতে কিন্তু আপনার এই জিনিসটার আপনি যে প্রশ্নটা করছেন এর উত্তর কিন্তু উনি শুরুতে দিছিলেন। এনিওয়ে এখন আমি আবারও আমাদের জনাব সভাপতি সাহেবের কাছে যাবো। ওনার যে প্রশ্নটা এটার ব্যাপারে উনি যদি কিছু বলতে চান, সভাপতি সাহেব প্লিজ। আমাকে বলছেন? জি জি আপনাকে। জি জি মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট বাইরা। ধন্যবাদ জি, ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। তো এখানে আমাদের যে মূল যে বিষয়টা, যে বিজনেসের যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, ব্যবসায়ীদের যদি টিকা রাখা না যায় তাহলে ভবিষ্যতে এই জনশক্তি প্রেরণ কিন্তু এটা মুক্তিযোগ্য করে যাবে এই বিজনেসটা। তো দেশের মধ্যে বেকার সমস্যার সমাধান আমাদের ফরেন রেমিটেন্সের এখানে, তারপরে হলো যে আমাদের রিজার্ভের উপরে এটার কিন্তু একটা এফেক্ট আসবে। সো দ্যাট এই সমস্ত বিবেচনা আমি মনে করি যে আমাদের 1600 সদস্য, 1600 সদস্যদের এখন তাদেরকে টিকে রাখার জন্য আমি মন্ত্রীদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের এখানে একটা পরমদার প্যাকেজ দেওয়ার জন্য বাইরের সদস্যকে তাদেরকে সাস্টেনেবল করার জন্য তাদের একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করো। এটা হলো আমার সকল সদস্যের পক্ষ থেকে এই একটা আবেদন আমি আজকে রেখে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনারা, আশা করি আমরা আমাদের আরো নীতি নির্ধারক মহল যারা আছেন ওনারা শুনতেছেন বা আরো জানবেন ওনারা আপনি যেটা বললেন। আর অলরেডি প্রশ্নকর্তা যা বলছেন, প্রশ্নকর্তার পক্ষে আপনি আরো এটাকে আরো একটু এলাবোরেটলি আপনি এটাকে সাপ্লিমেন্ট দিলেন, অনেক ধন্যবাদ। আমি এখন আমরা মনে হয় আমাদের মূল এতে চলে যাই। আমরা আমাদের চিফ গেস্টের কাছে চলে যাচ্ছি। প্লিজ আপনারা কি ইম্পর্টেন্ট কেউ কিছু বলতে চাচ্ছেন প্লিজ, যে মানে যেটা আপনি কোথাও বলতে পারেননি কিন্তু আপনি খুবই বলতে চাচ্ছেন, এটা আমাদের এসএমই রিলেটেড। আজকে ওয়ার্ল্ড এসএমই ডে, আজকে এসএমই তে কথা বলার সময় আমরা কথা বলতে চাচ্ছি ওয়াসমি পক্ষ থেকে, আর আপনাদেরকে সাথে নিয়ে। আপনি যারা কিছু বলতে চাচ্ছেন প্লিজ বলেন, আমি না হলে চলে যাচ্ছি আমাদের মাননীয় চিফ গেস্টের কাছে। আর আমি একটু পরে আমি আপনাদেরকে আনমিউট করবো, আমি অনলি চিফ গেস্টের কথা শুনবো প্লিজ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের কাছে। আচ্ছা, মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি যাচ্ছি যেটা আমি প্রথমে বলতেছিলাম যে কোনো দেশের প্ল্যানিং, দেশ বলেন, ঘর বলেন, ব্যবসা বলেন, প্ল্যানিং যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক হবে না। সেই হিসাবে আপনার মতো একজন যোগ্য, একজন পারদর্শী, আমাদের একজন অভিভাবক আমাদের প্ল্যানিং মিনিস্টারে আমরা পাইছি, এই জন্য আমরা অনেক ধন্য, অনেক খুশি। এখন সেই হিসাবে আমরা বলবো, আমরা যারা এসএমইতে আছি, এই যে বিশেষ করে এখন যে এই কোভিড-19 যে প্যান্ডামিকটা, এতে আপনি জানেন যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আপনি জানেন অলরেডি। যদিও সরকারের পক্ষ থেকে অলরেডি আপনারা একটা ইনসেন্টিভ আপনারা প্যাকেজ দিয়েছেন যে 20,000 কোটি টাকার, এবং এটা খুবই সাধুবাদের ব্যাপার। কিন্তু সমস্যা হলো এই 20,000 কোটি টাকা নেওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া গুলো সেট করা আছে, এইটাকে কিছু একটু আরো ইজ করা যাবে কিনা, দিস ইজ নাম্বার ওয়ান। একটু ইজি করা যায় কিনা, যেটাতে যারা এসএমইরা একটু ইজিলি তাদের এই কিছু ফ্যাসিলিটি বা কিছু ইনসেন্টিভ তারা পেতে পারে। আমি দ্বিতীয়ত যেটা বলবো যে সম্প্রতি যেটা জানতে পারলাম যে এখন পর্যন্ত মনে হয় এই 20,000 কোটির মধ্যে 100 কোটি পর্যন্ত মনে ডিসবার্স হয়নি।
এখন এইটাকে একটু আরো সুইফট কিভাবে ডেভেলপমেন্টে যাওয়া যায় এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের অভিভাবক আমাদের প্ল্যানিং মিনিস্টার যদি আপনি একটু বলবেন, এবং কারণ আপনি আপনার কাছ থেকে নিশ্চয়ই সেখানে আমাদের ইনফরমেশন গুলো যাবে, ঠিক আছে? আর আমি টাইম টু টাইম একটু মাঝে আপনার কথা একটু আরোপ করবো, আপনার কাছে শুনতে যাচ্ছে প্লিজ মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। জি ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি জি প্লিজ, ইউ আর ভেরি মাচ ক্লিয়ার। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অবশ্যই শ্রদ্ধা, বিশেষ করে মাননীয় সাংসদ জনাব নজরুল আহমদ, তাকে আমার বিশেষ শ্রদ্ধা। তিনি বাইরের মতো এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। আমার চাই যে আমি আছেন সবাইকে আমি সালাম জানিয়েছি। মাহমুদ দুজনকে বিশেষ করে সমাজ আমাদের ডিসিসি সভাপতি হিসাবে অগ্রগামী ভূমিকাতে আছেন, আলোচনা চমৎকার বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে দুজন ভারতীয় অতিথিবুদ্ধ ছিলেন, প্রবীণদের জয়েন্ট ফ্রম ইন্ডিয়া, মিস্টার লায়েক, জি আরেকজন, জি মিস্টার সঞ্জীব লায়েক, জি জি সঞ্জীব লায়েক ছিলেন, আরেকজন ছিলেন মিসেস মেঘা চান্দা। Probably both of them joined from India. If they are still online, but even if they are not online, still I wish to extend my greetings to them and best wishes for them. Thank you. এখন যেটা মূল আলোচনা আমি আসছি, আজকে বেশি সময় নিব না, অন্য কাজও আছে আপনাদের সকলের। আবার একটা কঠিন সময় যাচ্ছে, এটা তো আপনাদের বুঝে হওয়ার প্রয়োজন নেই। সারা বিশ্ব কঠিন সময় যাচ্ছে, এইটাই একমাত্র সান্ত্বনা। যদি আমরা একা হতাম তাহলে যদি বাইদিসটা আমাদের প্রায় চরম মানে পতন হয়ে যেত। সারা দুনিয়ার মানুষ সবার সঙ্গে আমরা বাঁচবো, সবার সঙ্গে আমরা মরবো, সবার সঙ্গে আমরা চলবো। আগে সারা বিশ্ব মানুষকে এক পরিবারে নিয়ে এসছে, সেটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। আমাদের এখানে অ্যাডভান্টেজ আছে, আমাদের ভালো অবস্থান আছে, এটাকে আমরা কাজে লাগিয়েছি। এটাকে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নানা ধরনের সংবাদ পাওয়া যায়। আমি বেনজির সাহেবকে অনুরোধ করবো যে বিভিন্ন ধরনের কথাবার্তা যা শুনি এইগুলা তারা দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়ে সত্যকার নিউজটা দেবেন। কেউ বলে অনেক লোক চলে এসছে, অনেক লোক আর যেতে পারবে না, মার্কেট প্রায় শেষ, এইগুলা মাঝে মাঝে মনে হয় একটু এটা ভালো করে না জেনে বুঝে নিউজ প্রচারে ক্ষতি হবে। যেমন গালফ নিউজের একটা নিউজ যেখানে বলা হলো, আমার কিছু ধারণা আছে এই সম্বন্ধে, এদের সম্বন্ধে। সুতরাং এদের থেকে একটা কোন সংবাদপত্রে কি লিখলো, এটাকে যদি আমরা আমাদের কর্তৃপক্ষ বাইরে, এদিকে সরকার, মেন পাওয়ার আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, ভালো করে খোঁজ খবর না নিয়ে, আমাদের এমবেসি আছে ওইসব দেশে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা খোঁজ খবর না নিয়ে কথাগুলো কিন্তু খুব নেতিবাচক একটা পরিবেশ সৃষ্টি করে। আমার অনুরোধ থাকবে এটা। আমি আমার বাড়ি কিন্তু গ্রামে, আমার গ্রামের শত শত মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করে, সুনামগঞ্জের হাওড়া এলাকায়। আমার নিজের একদম আমার ডানে বায়ের সামনে যে বিভিন্ন পরিবার আছে, নিম্ন আয়ের পরিবার, এরা অনেকেই বিদেশে থাকে। আমি খোঁজ নেই, টেলিফোনে ওখানে আমি কথা বলি, সৌদি আরবেতে, এমিরেটসে, কুয়েতে, মালয়েশিয়াতে আমি কথা বলি মাঝে মাঝে ফোনে। আমি জিজ্ঞেস করি কেমন আছো ভাই, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে, বেতন ভাতা পাচ্ছ, কি অবস্থা। সার্বিকভাবে আমি বলবো তাদেরও অসুবিধা আছে ওই দেশে, কিন্তু আমি ওই ধরনের ভয়ঙ্কর কোনো পতন এখন আমি দেখি নাই। আমি যেটা মনে করি যে আমরা যেমন উঠে দাঁড়াতে চাচ্ছি এই যন্ত্রণা থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো উঠে দাঁড়াতে চাচ্ছে। তাদের দুই দিকে বিপদ ছিল, এক ছিল তাদের কোভিডের একটা ভীতি, আর একটা তাদের তেলের দাম ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিল। তেলের দামটা ইতিমধ্যে কিছুটা বোধহয় রিবাউন্ড করছে। কোভিডও আমরা আশা করি আজ না হোক কাল একটা সময় পরে পরিষ্কার হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আবার উঠতে হবে, তাদের উন্নয়নের দরকার আছে, আমাদের চেয়ে আরো বেশি দরকার তাদের। উচ্চাভিলাষী পরিকল্পনা সৌদি আরব নিয়েছে, মডার্নাইজেশন, আধুনিকীকরণ। সৌদিরা যে আধুনিকীকরণ চিন্তা করছে তা আমাদের গা কাঁপিয়ে দেয়। সুতরাং তারা অতি শীঘ্রই বাজারে ফিরে আসবে এবং আমার ধারণা আমাদেরকেও তাদের প্রয়োজন হবে। এছাড়া ইউরোপে তো আমাদের বাজার, শ্রম বাজার তেমন কতটা বড় আছে বলে মনে হয় না। তবুও ইটালিতে যারা বেশ লোকজন কাজ করেন থাকেন, এরা অনেকে ফিরে গেছেন। এই ফ্লাইট শুরু হওয়ার মধ্যেও কয়েকদিন আগেও কিছু লোক ফিরে গেছেন, যুক্তরাজ্যেও ফিরে গেছেন। তো আমি মনে করি সার্বিকভাবে আমাদের সরকারের একটু সহায়তার প্রয়োজন আছে। প্রণোদনার কথা আপনারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা সবাইকে দিচ্ছেন, শুধু টাকা নয়, উৎসাহ দেওয়া, সঙ্গে থাকা। যেটা শামস মাহমুদ যেটা বললেন চমৎকার কথা, যে আমরা খালি সব সরকার সরকার সরকার, এটা হবে না, সম্ভব নয়, কোনো সরকার পিছিয়ে দিতে পারবে না। আমাদেরকে উভয়ে মিলে একসঙ্গে কাজ করতে হবে। এই যে জয়েন্ট কাজ করার একটা মনোভাব তার মধ্যে পেয়েছি, আমি তাকে ধন্যবাদ জানাই।
আমরা একসঙ্গে কাজ করতে চাই। এই সরকার তো একটা, আপনারা বলেন ব্যবসা বান্ধব সরকার, আপনারা বলেন উন্নয়ন বান্ধব সরকার, জনগণের সরকার। সুতরাং এই সরকারের সঙ্গে কাজ শাহরুখ মাহমুদের মতো মানুষ যারা, জিয়াউর রহমান সাহেবের মতো মানুষ যারা, আমাদের বর্তমান প্রজন্মের ব্যবসায়ী নেতৃবৃন্দ সমী আছেন এখানে, আপনারা সরকারকে সহায়তা দেবেন আমি আশা করি। সুতরাং আমি তাকে আশ্বস্ত করতে চাই যে সরকার এই সম্বন্ধে পুরোপুরি সজাগ আছে এবং আপনারা যদি হাত বাড়ান, সরকার 2 হাত বাড়াবে। আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জেলা চেম্বার গুলাকে আপনারা আপনাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আপনারা হেল্প করবেন। এই যে চমৎকার একটা কথা বললেন যে অনেকে জানেই না যে প্রণোদনার প্যাকেজের অর্থে কিভাবে হাত বাড়াবে। নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, এখানে ফর্ম ফিল আপ করতে হবে, কঠিন ফর্ম। বাংলাদেশে সহজ ফর্ম হয় না, যে যেখানে সুযোগ পায় ফর্ম বানায় বাংলাদেশে। এখানে যাই ফর্মটাকে সহজ করে আমাদের আপনাদের বিজনেস কমিউনিটি যারা ওদের সহায়তা করবে, তাহলে অনেক সুযোগ সুবিধা হবে। জানেন কি এসএমই সেক্টর বিশেষ করে যারা আলোচনা করছি, অনেকে এসএমই সেক্টরের প্রয়োজন খুব বেশি, কিন্তু তার কাছে যাওয়ার পথ নেই। তার কাছে যদি আপনি অর্থ নিয়ে যেতে হয়, আপনার একটা ভেহিকেল লাগবে, রোড লাগবে। they are not even, many have no bank account. অনেকেই আছে সিঙ্গেল পার্সন এন্টারপ্রাইজ, ফ্যামিলি এন্টারপ্রাইজ, গ্রামে বসবাস করে চমৎকার ব্যবসা করে কাজ করে, কিন্তু ব্যাংকিং করে নাই কোনো সময়। আর ব্যাংকিং ছাড়া তার কাছে 1 টাকা হোক বা 1 কোটি টাকা হোক নিয়ে আপনি যাবেন বা সান্ত্বনা নিয়ে যাবেন, ব্যাংকিং ছাড়া পারবেন না। সুতরাং এই সুযোগে এইবার আমি ডিসিসিআই, এফবিসিসিআই, এমসিসিআই যত চেম্বার আছে আমাদের ব্যবসায়ী মহলে সবাইকে অনুরোধ করবো, এই সুযোগে আমরা ব্যবসায়ীদের গ্র্যান্ড, যাতে করে যে ডিজিটাল রিভলিউশন হচ্ছে দেশে, ডিজিটালের জন্য তাদেরকে আমরা ইনক্লুড করতে পারি, ডিজিটালের জন্য একটা ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমি গড়ে উঠতে পারে। এই সুযোগে আমরা এই কাজটা করতে পারবো বলে মনে করি। এখানে আমি আপনাদের সাহায্য সহযোগিতা আশা করবো। যেমন শাহরুখ মাহমুদ বলেছেন যে ডাইভার্সিফিকেশনের কথা আমরা দিনরাত বলি, এই এসএমই সেক্টরের মাধ্যমে কিন্তু ডাইভার্সিফাই করার শ্রেষ্ঠ সুযোগ আছে। তাদের কাছে নানা ধরনের উদ্যোগ আছে যেগুলো অপরিচিত আমাদের কাছে, যেগুলো নিয়ে বিদেশিরা লুফে নিবে। সুতরাং তাদেরকে কিছু যত্নে সামনে আসার, আর্থিকভাবে প্রযুক্তিগতভাবে তাদেরকে সুযোগ দিতে হবে। সেটা আমাদের এসএমই ফাউন্ডেশন সরকারের, সেও করবে। এই মুহূর্তে আমার মনে আসছে হাবিবুল্লাহর কথা, সম্প্রতি ইন্তেকাল করেছে আমাদের সহকর্মী, এসএমই মানে চেয়ারম্যান ছিল, আপনি শফিক আছেন বোধ হয় না? আপনার মাধ্যমে আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাই। তো এই যে এসএমই ফাউন্ডেশন, আমাদের চেম্বার, বিজনেস হাউসের সকলে মিলে যে পিপল আমাদেরকে কাজ করতে হবে। এখানে নতুন প্যারাডাইম শিফট বলে একটা কথা সমীক আজকাল বলে গেলেন, বা অনেকে আজকাল বললেন, খুব পপুলার একটা এক্সপ্রেশন প্যারাডাইম শিফট। বাংলায় কি বলবো, পট পরিবর্তন। সোজা বাংলা, সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে যাবে। ডিজিটাল অনলাইন ব্যবসা করে বাড়ছে, এমনি বাড়ছে, এই ধাক্কায় আরো বেড়ে যাবে। নতুন নতুন সুযোগের সৃষ্টি হবে। এই হাওয়া আমাদেরকে ধরতে হবে। এই হাওয়া ধরে ডিজিটালি অনলাইন ব্যবসা যাতে করে প্রমোট হয়, এখানে অনলাইনে নতুন ধরনের নানা সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারবো। সুতরাং অনলাইন ওয়ালাদেরকে আমাদেরকে সহায়তা করা খুবই দরকার। এবং যেটা বললেন ই কমার্স, ভারত, তার কথায় 8,000 কোটি টাকার বাজার আমাকে তো মুগ্ধ করেছে। এত বড় একটা বাজার, কিন্তু 8,000 শেষ নয়, 80,000 কোটি টাকার বাজার হবে আমরা যেভাবে বাড়ছি। এবং নতুন সিচুয়েশনে ই কমার্সের এবং অনলাইন ব্যবসার দিন দিন বাড়তে থাকবে। শুধু খাবার ডেলিভারি নয়, সে যে একটা কথা বলছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করা যায়, জামালপুরে নকশিকাঁথা আনা যায়, খেজুরের গুড় আনা যায়, লিঙ্ক করে আমরা অনলাইন ব্যবসার মাধ্যমে এগুলোকে আমরা বাজারজাত করতে পারি। হাজারো ধরনের সুযোগ আছে, এইটাকে আমাদের গ্রহণ করা দরকার। ট্রেনিং এর কথা তিনি বলেছেন, আমি খুবই সাপোর্ট করি ট্রেনিং। তিনি বলেছেন প্রায় 1,25,000 লোক নাকি এই সেক্টরে কাজ করে, তার হিসাব অনুযায়ী কম বেশি যাই হোক, নট ভেরি ইম্পর্টেন্ট, বহু লোক কাজ করে। এবং 80% নারী, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমাদের মাথায় রাখা উচিত। নারী বলে কোনো কথা নয়, তারা এই সেক্টরে ভালো উদ্যোক্তা নারীরা, কারণ স্বাভাবিকভাবেই তারা স্মল স্কেল ব্যবসায় খুব ভালো করে। এবং আমাদের সরকার মহিলাদের সম্বন্ধে তো খুবই উচ্চ আগ্রহ এই সরকারের। আমাদের কমিটমেন্ট হলো
নারী পুরুষ উভয়কে সমান মর্যাদায় সেন্টারে নিয়ে আসা। মাননীয় প্রধানমন্ত্রী যখন যে কাজটা করেন, আমি তো একটা ইকনেকে কাজ করি, আপনারা জানেন, প্ল্যানিং মিনিস্ট্রিতে। প্রতি মঙ্গলবারে যখন একটের সভা হয়, যখন প্রকল্প আসে 7টা 8টা 10টা প্রকল্প নিয়ে আসেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্ন, এই প্রকল্পে মহিলাদের কি ভূমিকা আমাকে বুঝান, প্রথম প্রশ্ন। তারপরে এই প্রকল্প বাস্তবায়ন করলে আমাদের মহিলাদের কি লাভ হবে বুঝান। দেখেন কত গভীরে তিনি যান। সুতরাং এই যেখানে পরিবেশ, আমরা সরকার প্রধানের সরাসরি আগ্রহ, কমিটমেন্ট সব পাচ্ছি, এবং আমাদের মধ্যে এই নতুন নতুন উদ্যোক্তারা আসেন, তাদেরকে আমরা কাজে লাগিয়ে আমরা যে একটা ব্রেক থ্রু বলে, এই যে বর্তমান সমস্যা আমরা আছি, আমরা যে গর্তে পড়েছি, এটা থেকে উপরে উঠে আসার একটা সুযোগ আমাদের হবে। শফিক এখানে আছেন, এমডি এসএমই ফাউন্ডেশন, তাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, এবং তার ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের নীতি সমর্থন এগুলো আমরা। আরেকটি কথা বেনজির সাহেব প্রথমেই বলেছেন, এই যে তার ম্যান পাওয়ার খাতটাকে শিল্প ঘোষণা করা। শিল্প ঘোষণা করলে কি প্লাস মাইনাস হয় এটা তিনি ভালো জানেন। সরকারের আমাদের ম্যান পাওয়ার মিনিস্ট্রি আছে, অন্য অর্থ তারা বুঝবেন। শিল্প ঘোষণা করলে যদি লাভ হয়, সুযোগ হয়, যদি এই খাতের সময় কতভাগ হবে ঘোষণা দিতে আপত্তি কি? আমরা তো সেই কাজটাই করি যে কাজটা আমাদের ব্যবসায়ী মহল, উদ্যোক্তাদের পক্ষে যায় সার্বিকভাবে। তবে এগেই না, আমি আবার ওইখানে ফিরে আসছি, সরকারের কাছে হাত না পেতে হাত বাড়িয়ে সরকারের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করব, এইটাই হবে আজকের দিনে স্পিরিট। সুতরাং আজকে এই ওয়াজবির বিশ্ব দিবসে আমি জনাব জিল্লুর আপনার মাধ্যমে, আপনি যেহেতু সহসভাপতি বিশ্ব ওয়াজবির এবং আমাদের দেশের প্রধান, আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কংগ্রেচুলেশন জানাই। আপনারা কাজ করে যান। আপনাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমি আপনাকে মাঝে কিছু কথা আমি কিছু আপনার ওইটার প্রসঙ্গে কিছু বলবো, আপনি আবার আপনার কাছে একটু শুনতে চাবো প্লিজ মাননীয় মন্ত্রী। জি হ্যাঁ, আমি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। তো যেটা মিস করছিলাম, যেটা ডিসিসিআই প্রেসিডেন্ট সাহেব বললেন, জিল্লুর রহমান বললেন যে আমাদেরকে উই আর অন দ্য সেম বোট, আমরা একসঙ্গে আছি। এখানে আমরা একসঙ্গে কাজ করার মতো পরিবেশ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আপনারা দৃঢ় নেতৃত্ব পাচ্ছেন। শুধু যে কোনো ইমার্জেন্সি যদি হয়, দুর্যোগ হয়, নেতৃত্বই হলো গিয়া প্রধান প্রয়োজন। আপনারা মনে আছেন, আপনারা সবাই বাংলাদেশের মানুষ, এখানে 71-এ বঙ্গবন্ধু নেতৃত্ব না থাকলে 60-এর দশকে আমাদের অবস্থা কি হতো? আমরা গুলাম থেকে দাস হতাম, দাস থেকে আরো অনেক কিছু হতে পারতাম। যেহেতু নেতৃত্ব ছিল, আমরা বেরিয়ে আসতে পেরেছি। ঠিক তেমনি আজকের এই দুর্যোগের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিচ্ছেন, দৃঢ়, পরিষ্কার, কমিটেড। জানেন, সর্বপ্রথম বাংলাদেশি প্যাকেজ নিয়ে মাঠে এসেছে। এই মাত্র গত সপ্তাহে বোধহয় জনাব মোদী তার সরকারের বড় প্যাকেজ দিয়েছেন। তার বড় সরকার বেশি টাকাই দিয়েছেন, নয়। আমাদের প্রধানমন্ত্রী 3-4 days আমরা বাজারে চলে এসেছি প্রণোদনা প্যাকেজ। যদি এর গতি নিয়ে, ডিসবার্সমেন্ট নিয়ে কিছু প্রশ্ন আপনারা করেছেন, এখানে কিছু সমস্যা আছে আমি জানি, আমি শুনেছি, তবে আশা করছি আপনাদের যাই হোক। আমি শেষ করার আগে পুনরায় জনাব জিল্লুর আপনাকে অভিনন্দন জানাই আয়োজনের জন্য। আমার আগে এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণে ওইটা একটু পিছিয়ে হয়ে গেছে, এই জন্য আমি এক্সট্রা সময় কিছু পেয়েছি আপনাদের সঙ্গে কথা বলার সময়ের সঙ্গে, এবং অনেকেই পরে কিন্তু আপনাদেরকে আমার শ্রদ্ধা ধন্যবাদ জানাই। আগামীতে আপনাদের সঙ্গে আমি সার্বিকভাবে একসঙ্গে কাজ করব, এই আশ্বস্তি পুনর্ব্যক্ত করে আমাদের সঙ্গে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি একটু থাকবেন প্লিজ। আমি খুব শর্ট টাইম শেষ করে ফেলছি, একটু থাকবেন প্লিজ। আমি জি 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 আমরা আমার মনে আমাদের অন্যদের কাছ থেকে আমাদের যা আমরা মোটামুটি জানছিলাম, বা আমাদের অলরেডি আমাদের মন্ত্রী মহোদয় সবকিছু আমাদেরকে খুব অনেক ইলাবোরেটলি উনি সুন্দরভাবে আমাদের বুঝালেন। সবচেয়ে জিনিস যেটা মেইন জিনিস যেটা, সেটা হলো যে কোভিড-19 যে প্যান্ডামিকটা আসছে, এই প্যান্ডামিক আমাদেরকে শেষ করতে পারবে না যদি আমরা, মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী যেটা, এটা আমি একমত, আমরা একমত, যদি আমরা ব্যবসায়ী সংগঠন এবং আমরা সরকার, ব্যবসায়ীরা, ব্যবসায়ী সংগঠন এবং সরকার যদি একসাথে কাজ করি,
তাহলে এই কোভিড-19 নট অনলি দ্য এসএমইস, মানে আমাদেরকে এই মানুষ, আমরা যে মানব জাতি, আমরা বাংলাদেশের যারা আছি অন্তর বাংলাদেশে ব্যবসায়ী দিকে শেষ করতে পারবে না। এটা হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের যে আমরা একসাথে কাজ করতে হবে। এবং এটা ঠিক, আমাদের প্রধানমন্ত্রী উনি একটা কথা বলছে, জীবন জীবিকা দুটাকেই একসাথে চালাতে হবে। এখন আমাদেরকে জীবনের দিকেও তাকাতে হবে, জীবিকার দিকেও তাকাতে হবে। আমাদেরকে জীবিকার জন্য আমাদেরকে এই এসএমই সেক্টর, আমরা আমাদের বা লার্জ সেক্টর বা মাইক্রো সেক্টর, এগুলি আমরা কথা বলি। আর জীবন নিয়ে আমরা কি করতেছি? জীবন নিয়ে আমরা বলতেছি যে আমাদেরকে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা এই যে বিভিন্ন যে মানে অ্যাওয়ারনেস, এইগুলির ব্যাপার আমরা বলতেছি। এবং এটা এমন এক পর্যায়ে যে এটা আমরা কেউ বলতে পারবো না যে সার্টেনলি হোয়েন ইট উইল বি ফিনিশড, এই কোভিড-19 এই যে প্যান্ডামিকটা কখন শেষ হবে আমরা কেউ বলতে পারবো না। কেউ এটা নিয়ে আমাদের এখন পর্যন্ত আমাদের সে আইডিয়া নাই। এখন আমাদের কি করতে হবে? আমরা সেটার দিকে না তাকিয়ে, সেটার দিকে না বসে থেকে আমরা আমাদেরকে একসাথে মার্চ করতে হবে। অ্যাজ পার আওয়ার প্রাইম মিনিস্টার্স ভেরি হোয়াট আই ক্যান সে, আই মিন ডাইনামিক অপিনিয়ন, ডাইনামিক অ্যাডভাইস, যে আমাদের ওইটার সাথে মার্চ করে আমাদের জীবনটা চালাতে হবে। আমি যেটা বলবো যে ওয়াসমি, আমরা আজকে যারা আমরা এই যে আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম, আমরা সবার সাথে একসাথে হলাম। ওয়াসমি বাংলাদেশে আমরা অ্যাক্টিভিটি শুরু করছি গত 2017 থেকে, এবং এটা 2018-এ আমাদের মাননীয় ইন্ডাস্ট্রি 2017-এর লাস্টে, অর্থাৎ 18 না 31 ডিসেম্বরে আমাদের মাননীয় তখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন আমাদের জনাব আমির হোসেন আমু এমপি সাহেব, এবং উনাকে নিয়ে আমরা যে আমাদের ইন্ডিয়াতে তখন ইয়ারলি কনফারেন্স হয়েছিল। ইয়ারলি কনফারেন্সে আমি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে নিয়ে গেছিলাম। উনি এখানে খুব সুন্দর বক্তব্য দিয়েছিলেন। ওইখানে আরো বিভিন্ন অন্যান্য দেশের মন্ত্রী মহোদয়রা আসছিলেন। ওই দেশের কমার্স মিনিস্টার, ওই দেশের উপরাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশ থেকে আমার সাথে আমার খুবই শুভাকাঙ্ক্ষী আমার মিস্টার শফিক ভাই, আমি আমাদের সকালের শফিক ভাই, আমাদের শফিকুল ইসলাম এমডি যে এসএমই ফাউন্ডেশন, উনিও ওখানে ছিলেন। উনিও খুব সুন্দর বক্তব্য দিয়েছিলেন। এখন আমরা বাংলাদেশে এই ওয়াসমি আমরা যে এসএমই নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। বাংলাদেশে আমরা করব। এবার যদি আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সাথে থাকেন, অন্যান্য ব্যবসায়ী সংগঠনরা যদি আমাদের সাথে একসাথে কাজ করি, আমরা আশা করি যে দিস প্যান্ডামিক অফ কোভিড-19 ক্যান ডু নাথিং to the society, to this country, to the people of business people or the general people. আমি এখন আমাদের মন্ত্রী মহোদয়কে একটা অপিনিয়ন যেটা আমি রাখতে চাচ্ছি, সেটা হলো যে এখন যে যুগটা, মানে এখন যে সময়টা, যুগ বলবো না, জাস্ট এখনকার যে টাইমটা, এই টাইমের মধ্যে যারা এসএমইতে আছেন, এদের এসএমইর বিজনেসটাকে, বিশেষ করে স্মল বিজনেসম্যান যারা, এদের এবং মাইক্রো বিজনেসম্যান যারা, এদেরকে কিভাবে অনলাইনে ডাইভার্ট করা যায় যাতে তারা তাদের পণ্যগুলো সহজে বিক্রি করতে পারেন, এটার একটা। আর এই অনলাইনে করার জন্য আমরা অন্তত ওয়াসমি থেকে আমরা একটা সাপোর্ট দিতে পারি তাদের ট্রেন আপ করানোর জন্য। যদিও আমাদের এখানে আমাদের মিসেস শ্রমিক আছে, উনি আছেন, উনি অলরেডি এর ব্যাপারে ই কমার্সের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে এগুলি অনেকগুলো এক্সপান্ড করা যায়। সে সাথে আমিও বলবো আমরা ওয়াসমি থেকেও এটা নিয়ে আমরা ট্রেন আপ বা অন্যান্য কিছু আমরা সহযোগিতা করতে চাই। যদি আমাদের সরকার মনে করে, যদি আমাদের কোনো অ্যাসোসিয়েশন মনে করে, উইল বি উইথ দেম, উইল বি ভেরি মাচ হ্যাপি টু মার্চ উইথ ইউ। এবং আমি একটা উদাহরণ দিব, যেমন এখন আয়ারল্যান্ডের সরকার, তারা এসএমই সেক্টরের যারা আছে তাদেরকে তাদের বিজনেসকে অনলাইনে ডাইভার্ট করানোর জন্য তারা একটা এক্সট্রা ফান্ড দিচ্ছেন। তো ঠিক আমি বলবো যে এক্সট্রা ফান্ডের কথা আমি বলবো না, জাস্ট একটা সাপোর্ট চাবো আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। যদি মনে করেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যদি মনে করেন, আপনার পলিসি মেকাররা যদি মনে করেন, আমরা খুবই ধন্যবাদ, আমাদের যদি আপনি নক করেন। আর যেমন আমি একটা যে সাপোজ একটা ওল্ড টাউনের বিজনেসম্যান, তার এখানে তাদের এখানে ছোটখাটো দোকান হলো, তার কিন্তু বিভিন্ন তাদের গোডাউনে অনেক মাল। এখন অন্তত এই জিনিসটাতে তারা বিক্রি করতে পারতেছে না, দোকান বন্ধ, এটা নির্দিষ্ট টাইম খোলা থাকতেছে। এই মালগুলো তারা ঝালকাঠি, বরিশাল, নোয়াখালী থেকে বিভিন্ন জনে কিনতে চায়, কিন্তু তারা আসতে পারতেছে না। এখন কি করা যায়? অনলাইনের মাধ্যমে তারা তাদের পেমেন্ট হতে পারে, থ্রু বিকাশ, থ্রু ক্রেডিট কার্ড, থ্রু হোয়াট এভার লাইক দিস, এবং তারা এগুলি কিন্তু তারা সেল করতে পারে। সেই হিসেবে আমি মনে করি এই অনলাইনের এটা খুবই ইম্পর্টেন্ট এখনকার সময়ের জন্য। যদি আমরা এটা নিয়ে সবাই মিলে কাজ করি, আমরা এটা রেকর্ড করবো। আর আমি আর অন্য বক্তব্য দিব না, জাস্ট আমি আমার অপিনিয়ন দিলাম। এই ব্যাপারে যদি আমার মন্ত্রী মহোদয় যদি কিছু বলেন, যে জাস্ট আমি যে কথা বললাম পয়েন্টগুলো, ওইটা দুই একটা পয়েন্ট যদি বলেন প্লিজ।
আপনি তো অনেকগুলা বিষয়ে নিয়ে এসেছেন, আমি আগেও বিস্তারিত বলেছি। ঠিক আছে, তো নাকি শোনা যাচ্ছে? স্পেসিফিক যে সকল আমাদের প্রস্তাবনা আছে এই সেক্টরের জন্য আপনি লিখিত আমাকে দেন। আমি সমাধান করার কোন ক্ষমতা আমি দিতে পারছি না, বলবো না। আমি যথাযথ কর্তৃপক্ষ বরাবর নিয়ে যাব, আপনাদের পক্ষে লবি করব, কথা বলবো, কিন্তু খুব শর্ট স্পেসিফিক ফর্মে। যেমন একটা কথা এসছে এখানে, ই বিজনেসকে ইত্যাদিকে কর মওকুফ করতে হবে। শ্রমিক বুদ্ধ বললেন এই কথাটা। জি, আমাদের বেনজির ভাই বললো যে এটাকে শিল্প ঘোষণা করতে হবে তার সেক্টরের ব্যবসাটাকে। এছাড়া শ্রমিক বললেন যে ট্রেনিং এর জন্য যেন কিছু ব্যবস্থা করা হয় বা সুযোগ সৃষ্টি করা হয়। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বোধহয় এটা হতে হয়, অথবা যেভাবে হোক, এটা আমাদের এর মধ্যে পরিষ্কার নয়। প্রণোদনা ভালো, কিন্তু প্রণোদনা খুব স্রোত আগাচ্ছেন, নানা প্রবলেম, আমি অ্যাওয়্যার। তো এইটাকে কিভাবে স্মুথ করা যায়, এখানে আমি ডিসিসিআই প্রেসিডেন্ট সাহেবকে একটু আগে অনুরোধ করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বড় চেম্বারগুলো ঢাকায়, যে আপনাদের যে সকল ব্রাঞ্চেস আছে রুরাল এরিয়া ডিস্ট্রিক্টগুলোতে, তাদেরকে আপনারা স্ট্রেংথেন করেন, ক্যাপাসিটি বিল্ড করেন, হাউ টু কোপ, হাউ টু ফেস আপ উইথ দ্য কমপ্লেক্স বিউরোক্রেটিক ফর্ম। এটা আমি বুঝতে পারি, সরকারের ফর্ম দেখলে আমার গায়ে টেম্পারেচার বেড়ে যায়। এ তো হাজারো হাজারো তথ্য দিতে হয়, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে করে আই ডোন্ট নো, বাট এটাকে সহজ করতে হবে। আমাদের ফর্ম এটা আপনারা ট্রেন আপ করে এটা করতে পারবেন। এইভাবে যেভাবে হয়, আপনি জনাব জিল্লুর, আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আই এম ইন দ্য গভর্নমেন্ট, যে কদিন আছি আমি, আমার সার্ভিস যেটুকু আছে এটা আপনার জন্য খোলা থাকবে, এইগুলো কথা আছে। আমাদের মিসেস শ্রমিক আছে, কিছু বলতে যাচ্ছেন প্লিজ? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিল্লুর ভাই, থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, আমি যে ডেটাটা দিয়েছিলাম এটা আমরা ফর্মাল সার্ভে না, ইনফর্মাল সার্ভেতে আমরা দেখেছি এটিতে 1,25,000 লোক এখন কর্মরত, তার মধ্যে 26% নারী, এবং আগামী 1 বছরে এই 1,25,000-কে 5 লক্ষ করে দেওয়া যায় যদি আমরা এদেরকে অনলাইন ট্রান্সফরমেশনে নিতে পারি, যেটা একটু আগে জিতু ভাই বলছিল। আমি একটু ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আছেন এবং ডিসিসিআই এর প্রেসিডেন্ট আছেন, আমি ট্রেনিং এর জোরদার করতে চাচ্ছি, কারণ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কথা উঠেছে, সেটা শুধুমাত্রই সম্ভব যত বেশি ট্রেনিং করানো যাবে। আর তৃতীয় বিষয়টি যেটি মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রণোদনা প্যাকেজ রয়েছে, কিন্তু প্রণোদনা প্যাকেজ ডিসবার্সমেন্টে আমরা অলরেডি যে কাজটি করেছি মাননীয় মন্ত্রী আপনাকে জানার জন্য, এবং এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আছেন, খুবই ডাইনামিক, আমি ওনার সাথে কাজ করেছি। আমরা 5টা ব্যাংকে আমরা ক্লাটার করেছি ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে, এবং সেটা আমরা এফবিসিসি এর সাথে যোগসাজশ করে করেছি। এফবিসিসি অলরেডি একটা হেল্প ডেস্ক করেছে। আমরা যেটা করছি, ব্যাংক যে অ্যাসেসমেন্ট করে এসএমইর মধ্যে ওদের একটা গদবাঁধা একটা অ্যাসেসমেন্ট প্রসিডিওর আছে, সেখানে আমরা ব্যাংকে বলেছি কি করে তার গদবাঁধা সিস্টেম থেকে, অ্যাসেসমেন্ট সিস্টেম থেকে বেরিয়ে এসে একটু ইনোভেটিভ ওয়েতে এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোকে অ্যাসেসমেন্ট করা যায়, এবং সেই ক্ষেত্রে কাগজপত্র থেকে শুরু করে সব সাপোর্ট গুলো অ্যাসোসিয়েশন বা রিলেটেড চেম্বার গুলো দিবে। সেই ক্ষেত্রে 2-3টা ব্যাংক খুব ভালো রেসপন্ড করেছে মাননীয় মন্ত্রী, অলরেডি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। তবে সবগুলো ব্যাংক এখনো রেসপন্ড করেনি, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, তার মধ্যে 3-4টা ব্যাংকের কাছে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ঠিকই আছে, আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওই বিষয়টা নিয়ে সর্বশেষ যেটা বললেন যে আমলাতান্ত্রিক জট প্যাচ, এগুলোর সঙ্গে আমরা পরিচিত, এই দেশের মানুষ। আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন, কিপ ট্রাইং, আর আমাদের থেকে যদি কিছু সুপারিশ একটু স্কোপ থাকে তাহলে আমরা উইল ডু আওয়ার বেস্ট। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। আপনাদের আমাদের আমার মনে হয় আমাদের মাননীয় সভাপতি সাহেব উনি একটু ওই আমাদের বাইরের প্রেসিডেন্ট সাহেব, ওনার ওইটার ব্যাপারে আমাদের মন্ত্রী সাহেব অনেক কিছুই বললেন, আমাদের মন্ত্রী মহোদয়, যে আমি ওইটার ব্যাপারে আরো একটু বলতে চাচ্ছি, কারণ আমি ওইটাতে কিছুটা কানেক্টেড, যে মধ্যপ্রাচ্য আসলে কখনোই তাদের বাইরে থেকে তারা ওয়ার্কার্স বলেন, পার্সোনালস বলেন, মানে এই যে আমাদের যারা যেতে চাচ্ছে বা মানে ফরেন পিপলস, তাদেরকে ছাড়া কিন্তু মধ্যপ্রাচ্য কখনো চলতে পারবে না। হয়তোবা এই কারেন্ট সময়ের জন্য, এই প্যান্ডামিকের টাইমে তাদেরকে একটু এগুলি ডেভেলপ, মানে বিভিন্ন সিস্টেম গুলো ডেভেলপ করতে হচ্ছে। সিস্টেম ডেভেলপ করার এটা ঠিক,
23 জুনে যে নিউজটা আছে এটা জাস্ট নিউজ। আমি মনে করি আমাদের মন্ত্রী সাহেব খুব সুন্দর করে বলছেন যে কোন নিউজ সত্য মিথ্যা যাচাই করতে হবে। এটা খুবই সুন্দর। সবচেয়ে বড় হলো মাননীয় মন্ত্রী সাহেব আসলে এই যে সাহসটা দিলেন আপনি, এই যে প্রধানমন্ত্রী মাঝে কিছু কিছু কথা বলে সাহস দিচ্ছে, এটা কিন্তু অনেক বড়, ব্যবসায়ীদের জন্য অনেক বড়। তার দেশ, আমরা ব্যবসায়ী, আমরা আমাদের সরকারের কাছে আমরা বিভিন্ন সাপোর্ট পাই, বিভিন্ন ইনফরমেশন পাই, এটা এবং এই যে বিভিন্ন যে এনকারেজ মূলক যে কথাবার্তাগুলো, ইনফরমেশন গুলো, এতে কিন্তু আমরা অনেক খুশি। এবং আমাদের অনেক ব্যবসায়ী আমি মনে করি যারা বিশেষ করে ম্যান পাওয়ার লাইনের যারা সেক্টরে যারা আছেন, এরা অনেকে কিন্তু অনেকটা মানে কি বলবো মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কিন্তু আজকের আপনার বক্তব্য তাদের কানে যায় মাননীয় মন্ত্রী, মাননীয় আমাদের বাইরের প্রেসিডেন্টের মাধ্যমে, আমি কি তারা একটু নতুন করে উজ্জীবিত হবে। কারণ যে কোনো দেশই এখানে বিশেষ করে মধ্যপ্রাচ্য, কারণ আমাদের ম্যাক্সিমাম মাইগ্রেট ওয়ার্কগুলো মধ্যপ্রাচ্যে, তারা এই ফরেন ওয়ার্কার সাথে করতে পারবে না। তাদের যে জীবনযাত্রা, তাদের যে লাইফ স্টাইল, উইদাউট দিস ফরেন এক্সপেক্টেড দে ক্যান্ট রান। এনিওয়ে, আমি আমাদের আর কেউ যদি আমি খুবই সবচেয়ে বড় খুশি আমার মন্ত্রী মহোদয় সাহেব, উনি 3টার জায়গায় 4:10 বাজে এখন পর্যন্ত সময় দিলেন। বলি কেন, ভাগ্য ভালো। আর একটা অনুষ্ঠান ছিল, ওরা একটু পিছিয়েছে ওদেরই প্রয়োজনে, এই জন্য সময়টা ভেরি লাকি, ভেরি লাকি। দ্যাট মিন্স আই এম লাকি অ্যাজ এ হোস্ট, আই এম লাকি। এন্ড অফ কোর্স আমাদের আরো আমরা যারা বলতে চাচ্ছিলাম কিছু বলতে পারলাম, আপনার নলেজে দিলাম। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বললেন যে আমরা যে কিছু বলতে চাই আপনাকে একটা লিখিত পাঠানোর জন্য। আমি আশা করি আমাদের ই কমার্সের প্রেসিডেন্ট উনিও, উনার যদি কোনো কিছু থাকে উনিও ইনফর্ম করবো আপনাকে। আপনি অলরেডি বললেন, আশা করি উনিও খুবই খুশি। I myself also very much happy, very much delighted that for your encouraging speech and for your so kind willingness. আমি ঠিক আছে, আমি আমার মনে হয় আমাদের আর কারো ফ্ল্যাগ নাই যে কিছু বলতে। ওকে, মিসেস স্বামীর কাছে কিছু বলতে যাচ্ছেন, বলেন প্লিজ। না, আমি আর কিছু বলতে চাচ্ছিলাম না। আমি শুধু লাস্ট কথাটা বলতে চাই যে প্রত্যেকবার যখন আমরা বাজেট আসে, আমরা তখন এনবিআর এবং এনবিআর এর সাথে ভ্যাট ট্যাক্স নিয়ে প্রত্যেক বছরই আমরা এন্টারপ্রাইজদের জন্য আমরা কাজ করি। এখানে এসএমই ফাউন্ডেশন আছে। এইবার কোভিড-19 পোস্ট কোভিড নিয়ে অনেক আলোচনা হচ্ছে, নিউ নর্মালের ডেফিনেশন নিয়ে আলোচনা হচ্ছে। আমি শুধু মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব আমাদের এবার বাজেটের পরে, কারণ অনেকেই কিন্তু ব্যবসায় বসে গেছে, ভ্যাট সংক্রান্ত বিষয়ে কিছু হয়রানির কথা আমরা শুনে থাকি, এই বিষয়গুলো যেন বিশেষভাবে নজরে আনা হয়। অলরেডি চেম্বার অ্যাসোসিয়েশন কাজ করছে, কারণ এসএমইদেরকে আসলে কিন্তু ভ্যাট হয়রানির ব্যাপারে তাদের ভেতরে এক ধরনের ভীতি কাজ করে। এই বিষয়টা আসলে বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ। জি, আশা করি আমাদের মন্ত্রী মহোদয় এগুলো শুনলেন, খুবই পজিটিভ। যে মন্ত্রী মহোদয় কিছু বলবেন এ ব্যাপারে? না, ভ্যাট ইজ এ গ্যাট ইন আওয়ার গনা ফর দ্য লাস্ট 10, 15, 20 ইয়ার। 92 সাল থেকে আমরা এই ভ্যাটের গ্যাটটা ক্লিয়ার করতে পারছি না। উই আর এগেইন ইন ট্রাবল। এইবার শুরু হয়েছে, দেখা যাক। আমাদের উদ্দেশ্য সৎ, প্যাচটা ভাঙতে পারছি না, এটা সম্বন্ধে সরকার খুবই অ্যাওয়্যার। আর বিশেষ করে ওই যে আরো কি একটা ইন্টারনেটের জন্য বাড়তি পয়সা বা মোবাইল ইত্যাদি সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানো হয়েছে মাননীয় মন্ত্রী। হ্যাঁ, এইটা সরকারের 10% থেকে 15% করা হয়েছে। পজিটিভলি দেখবে বলে আমার ধারণা, সরকারের নজরে এটা আছে। হাজার হলে তো সরকার তো আমাদের সকলের সরকার, সকলকে আপনার ফেলে চলে যাই। আমরা সাপোর্ট করতে চাই, সেই জন্যই যতটুকু পলিসি সাপোর্ট পাওয়া যায়। কাউন্ট অন ইউর সাপোর্ট। এখানে যারা আছেন সকলের দোয়া, আশীর্বাদ, সাপোর্ট, এইটাই তো আমাদের ফাউন্ডেশন। আমি জি মাননীয় মন্ত্রী, আমি সকলকে বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মিস্টার মান্নান এবং আমাদের মিনিস্টার প্ল্যানিং, তারপরে আমাদের মিস্টার প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স, সোনি কায়সার, প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন, মিস্টার শফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অফ এসএমই ফাউন্ডেশন, মিস্টার বেনজির আহমেদ, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন, আমরা এবং অন্যান্য যে পার্টিসিপেন্ট আমরা দেখলাম প্রায় আমাদের 38-40-এর উপরে আমাদের পার্টিসিপেন্ট আসলো এবং আমরা আপডাউনে ছিলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের আবারও বললাম যে ওয়াসমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে। ওয়াসমি নট ফর ইন্ডিয়া, নট ফর বাংলাদেশ, নট ফর আমেরিকা, ফর দ্য হোল ওয়ার্ল্ড। ইট ইজ দ্য ফর ওয়ার্ল্ড।
সো আমরা ইনশাল্লাহ যদি কখনো আমাদের কাছ থেকে কোনো অ্যাডভোকেসি, কখনো কোনো প্রেজেন্টেশন, কখনো কিছু প্রয়োজন হয়, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ।